আল্লাহ তাআলা মানুষকে এই বাক্যের মাধ্যমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বাক্যের মাধ্যমে বুঝাচ্ছেন যে বিপদে পড়লে এই বাক্য উচ্চারণ করতে হবে। তার প্রথম কথা হচ্ছে তুমি নিজেই নিজের মালিক নও, অতএব তোমার সব কিছুর মালিক আল্লাহ, তুমি সহ। 2 নাম্বার ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি মনে করছো যে আজকে আমার গাড়িটা নষ্ট হয়ে গেল, কি আফসোস। মনে করছো আমার টাকাটা হারিয়ে গেল, কি আফসোস। মনে করছো আমার মোবাইলটা হারিয়ে গেল, কি আফসোস। মনে করছো আমার ছেলে মারা গেল, কি আফসোস। তাহলে জেনে রাখো একদিন তুমিও মারা যাবা, জেনে রাখো একদিন তুমিও হারিয়ে যাবা, জেনে রাখো একদিন তুমিও ফেরত যাবা। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এখানে হতাশা, আফসোস এবং দুঃখের কিছু নাই, কেন তোমার সময়ই তো ক্ষণস্থায়ী। তুমিই চলে যেতে পারতে, তুমিই হারিয়ে যেতে পারতে, তুমিই নষ্ট হয়ে যেতে পারতে, এটা তোমার ভাগ্যে আছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেতে হবে তোমাকে। অতএব তোমার সাথে যেটি ঘটুক সেটি একটাও তোমার সাথে, তোমার নিজস্ব কোনো জিনিসের সাথে ঘটেনি, বরং আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া জিনিসের সাথে ঘটেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যখন মানুষকে টাকা পয়সার কথা বলেছেন তখনও বলেছেন যে এই টাকা পয়সা আমি দিয়েছি, এই রিজিক তোমরা উপার্জন করনি, আমি দিয়েছি। সবর, সবর ধৈর্য ধারণ করা কি জিনিস বলছিলাম। মুরগি যখন টোপা দিয়ে ঘিরে রাখা হয় এটাকে বলা হয় সবর, আটকে রাখা। আরবিতে আটকে রাখা মানে যখন আপনি গুনাহ থেকে নিজেকে আটকে রাখেন তখন সবর, যখন আপনি নেকির উপর নিজেকে ধরে রাখেন তখন সবর। যেমন আজকে এখানে বক্তব্য শুনে মনে মনে বললেন আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, একদিনও আদায় করতে পারলেন না, তাহলে আপনার সবর নাই। মনে করলেন আজ থেকে গান শুনবো না, 7 দিন শোনা বন্ধ রাখার পর আর ধরে রাখতে পারলেন না, তার মানে সবর নাই। নিজেকে কোনো কিছুর উপর ধরে রাখা, ঠিক মুরগিকে যেমন টোপা দিয়ে আটকে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে, ধরে রাখা হয়েছে, এরকম যে আমি প্রতিদিন সূরা ইখলাস পড়বো, কোরআন পড়বো, এটার উপর নিজেকে ধরে রাখা, ধরে রাখতে পারতেছি, একদিনও মিস যাচ্ছে না, এটা সবর। আমি গান শুনতে চাই না, শুনবো না, এটার উপর নিজেকে কতদিন ধরে রাখতে পারতেছি, এটা সবর। এই জন্য মানুষের সকল নেক আমলের মূল রহস্য হচ্ছে সবর। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বারবার সবরের দার্স এবং সবরের উদাহরণ এবং বিপদ আপদের কথা উল্লেখ করেছেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমরা পরস্পরকে সত্যের দিকে দাওয়াত দাও, পরস্পরকে ধৈর্য। তবে অনেক মানুষ যারা ভালো হওয়ার পরেও, যারা আল্লাহর দ্বীন মেনে চলার পরেও বিপদগ্রস্ত থাকে, কষ্টে থাকে, দুঃখে থাকে, তাদের সান্ত্বনা কোথায়? সে বুঝতে পারে না যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছেন, না আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে পরীক্ষা করছেন। এই যে বিপদ আপদ, সমস্যা, প্রবলেম, এটির সাথে একজন মুমিনের আচরণ কি হওয়া উচিত? এই বিপদ আপদ বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন যে তিনি প্রত্যেক মুমিনকে লানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, পরীক্ষা করে থাকেন ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, টাকা পয়সার ক্ষতি দিয়ে, ওয়াল আনফুস, মৃত্যু দিয়ে, ওয়াস সামারাত, ফল ফলাদি ফসলাতি ধ্বংস হয়ে যাওয়ার মাধ্যমে, ওয়াবাশশিরিস সাবিরিন, আর তোমরা ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য, সবর কাকে বলে? গ্রামে গাইবান্ধা রংপুরে মুরগিকে টোপা দিয়ে যে ঘিরে রাখা হয়, এই টোপা দিয়ে ঘিরে রাখাকে আরবিতে বলা হয় সবর। সাধারণত কোনো মুরগি যখন
অপবিত্র জিনিস খায়, মানুষের পেশাব পায়খানা ভক্ষণ করে, তখন ওই মুরগির পবিত্রতা, খাওয়ার পবিত্রতা তৈরি করার জন্য 3 দিন টোপা দিয়ে বেঁধে রেখে সেখানে ভালো খাবার দিতে হয়। সেই ভালো খাবার খেতে খেতে মুরগির শরীর পবিত্র হলে আবার সেটিকে জবাই করে হালাল খাদ্য হিসেবে খাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর, ধৈর্যের বর্ণনা দিচ্ছেন এবং তিনি ঘোষণা করছেন তিনি মুমিনদেরকে বিপদ দেন, ক্ষুধার বিপদ দেন, ভয়ের বিপদ দেন, টাকা পয়সার বিপদ দেন, ফসলাদি ধ্বংস হয়ে যাওয়ার বিপদ দেন, এমনকি জীবন পর্যন্ত নিয়ে নেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কেউ বিপদগ্রস্ত হয় তখন বিপদগ্রস্ত ব্যক্তি যেন বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই একটা বাক্যের অর্থ যদি আপনার ভিতরে ঢুকে যায় তাহলে বিপদ আপনার কাছে বিপদ মনে হবে না। এই বাক্যের অর্থ কি? ইন্না লিল্লাহ, আমি আল্লাহর। আমি আল্লাহর মানে আমার নিজের শরীরের কোনো কিছুর মালিকানা আমার নিজের নয়। আমার চোখ আমার কথায় চলে না, আমার কান আমার কথা শোনে না, আমার শরীর আমার কথা শোনে না। আমি শরীরকে বলবো যে আজকে আমি হাফ কেজি মিষ্টি খাবো, তবুও তুমি সুগার লেভেল বাড়াবা না, আমার এই আদেশ শরীর শুনবে না। শরীরকে আল্লাহ যেভাবে তৈরি করেছে তাতে যেভাবে মিষ্টি দিলে রক্তে যেভাবে সুগার বাড়ার কথা ওটাই হবে, আমার আদেশে কমবেও না বাড়বেও না। এভাবে পুরো শরীরের সকল কার্যক্রম একটাও আমার নির্দেশে চলে না। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন সেভাবেই চলে। তাহলে আমার নিজের নাফস, নিজের রূহ, নিজের শরীরের মালিক আমি নই। এটার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আমি আমার নিজেরই মালিক না হই তাহলে আমার টাকা পয়সার মালিক আমি কিভাবে হলাম? আমার ছেলে মেয়ে সন্তান সন্ততির মালিক আমি কিভাবে হলাম? আমার বাড়ি গাড়ির মালিক আমি কিভাবে হলাম? তাহলে আমার নিজের মালিক যখন আমি নই, তাহলে আমার পকেটে থাকা টাকা পয়সা, আমার নিজের জমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে মেয়ে, এগুলো একটারও মালিক আমি নই। আরো স্পষ্ট করে বললে, আল্লাহ চাইলে তো এখন আমাকেই তুলে নিয়ে যেতে পারেন। যেহেতু আমি নিজের মালিক নই, আমি আল্লাহর অধীনস্থ, আল্লাহ আমার মালিক, তো আল্লাহ চাইলে আমাকেই তুলে নিয়ে যেতে পারেন, এটাই আমি বাধা দিতে পারবো না। সেখানে আল্লাহ যদি আমার ছেলেকে উঠিয়ে নিয়ে যায় তো আমি কি বাধা দিব? সেখানে যদি আমার টাকা হারিয়ে যায় আমি কি বাধা দিব? সেখানে যদি আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি কি বাধা দিব? সম্ভব নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই বাক্যের মাধ্যমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বাক্যের মাধ্যমে বুঝাচ্ছেন যে বিপদে পড়লে এই বাক্য উচ্চারণ করতে হবে। তার প্রথম কথা হচ্ছে তুমি নিজেই নিজের মালিক নও, অতএব তোমার সব কিছুর মালিক আল্লাহ, তুমি সহ। 2 নাম্বার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি মনে করছো যে আজকে আমার গাড়িটা নষ্ট হয়ে গেল, কি আফসোস। মনে করছো আমার টাকাটা হারিয়ে গেল, কি আফসোস। মনে করছো আমার মোবাইলটা হারিয়ে গেল, কি আফসোস। মনে করছো আমার ছেলে মারা গেল, কি আফসোস। তাহলে জেনে রাখো একদিন তুমিও মারা যাবা, জেনে রাখো একদিন তুমিও হারিয়ে যাবা, জেনে রাখো একদিন তুমিও ফেরত যাবা। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এখানে হতাশা, আফসোস এবং দুঃখের কিছু নাই। কেন? তোমার সময়ই তো ক্ষণস্থায়ী, তুমিই চলে যেতে পারতে, তুমিই হারিয়ে যেতে পারতে, তুমিই নষ্ট হয়ে যেতে পারতে। এটা তোমার ভাগ্যে আছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেতে হবে তোমাকে। অতএব তোমার সাথে যেটি ঘটুক সেটি একটাও তোমার সাথে, তোমার নিজস্ব কোনো জিনিসের সাথে ঘটেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জিনিসের সাথে ঘটেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যখন মানুষকে টাকা পয়সার কথা বলেছেন তখনও বলেছেন যে এই টাকা পয়সা আমি দিয়েছি, এই রিজিক তোমরা উপার্জন করনি, আমি দিয়েছি। সবর, সবর ধৈর্য ধারণ করা কি জিনিস বলছিলাম। মুরগি যখন
টোপা দিয়ে ঘিরে রাখা হয়, এটাকে বলা হয় সবর, আটকে রাখা। আরবিতে আটকে রাখা মানে যখন আপনি গুনাহ থেকে নিজেকে আটকে রাখেন তখন সবর, যখন আপনি নেকির উপর নিজেকে ধরে রাখেন তখন সবর। যেমন আজকে এখানে বক্তব্য শুনে মনে মনে বললেন আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, একদিনও আদায় করতে পারলেন না, তাহলে আপনার সবর নাই। মনে করলেন আজ থেকে গান শুনবো না, 7 দিন শোনা বন্ধ রাখার পর আর ধরে রাখতে পারলেন না, তার মানে সবর নাই। নিজেকে কোনো কিছুর উপর ধরে রাখা, ঠিক মুরগিকে যেমন টোপা দিয়ে আটকে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে, ধরে রাখা হয়েছে, এরকম যে আমি প্রতিদিন সূরা ইখলাস পড়বো, কোরআন পড়বো, এটার উপর নিজেকে ধরে রাখা, ধরে রাখতে পারতেছি, একদিনও মিস যাচ্ছে না, এটা সবর। আমি গান শুনতে চাই না, শুনবো না, এটার উপর নিজেকে কতদিন ধরে রাখতে পারতেছি, এটা সবর। এই জন্য মানুষের সকল নেক আমলের মূল রহস্য হচ্ছে সবর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বারবার সবরের দার্স এবং সবরের উদাহরণ এবং বিপদ আপদের কথা উল্লেখ করেছেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমরা পরস্পরকে সত্যের দিকে দাওয়াত দাও, পরস্পরকে ধৈর্যের দিকে দাওয়াত দাও। প্রশ্ন হচ্ছে, যখন আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, পরহেজগার মানুষ দেখে যে একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা ফাসেক, একটা জালেম, তার কি সুখের জীবন, অন্যায়ভাবে টাকা পয়সা উপার্জন করে এসি, ফ্রিজ, বাসা বাড়ি, বিল্ডিং, জমি জায়গা ক্রয় করে একাকার, আর আমি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে আমি বিপদে, হয় অসুখ বিসুখে বিপদে, না হয় জিনিসপাতি নিয়ে বিপদে, না হয় অন্য কোনো কিছু নিয়ে বিপদে। আর রহস্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরকে সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন নবীদেরকে, এই জন্য নবীদের পরীক্ষা সবচেয়ে বেশি। 2 জন নবীর সাথে যদি আপনি আপনাকে মিলান, তাহলে আপনার কোনো বিপদ, পৃথিবীর কোনো বিপদ আর আপনার কাছে বিপদ মনে হবে না যদি শুধু 2 জন নবীর সাথে আপনি আপনাকে মিলান। তার একজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নবী, তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার দাদা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। তাহলে এতগুলো নবীর সন্তান হওয়ার পরেও, এত তাকওয়াবান পরহেজগার হওয়ার পরেও তিনি ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় নিক্ষিপ্ত হচ্ছেন অসহায় অবস্থায়। কি অপরাধ, কোন পাপের শাস্তি যে ইউসুফকে কুয়ায় নিক্ষিপ্ত হতে হবে? কুয়া থেকে উদ্ধার হয়ে বাজারে বিক্রি হয়ে যাচ্ছেন, কি অপরাধ, কোন পাপের শাস্তি যে ইউসুফকে আজ বাজারে বিক্রি হতে হবে নবীর সন্তান হওয়ার পরেও? শুধু কি বাজারে বিক্রি, মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে, কাজের লোক হিসেবে কাজ করে খাচ্ছেন, অথচ নবী, তার পিতা নবী জীবিত আছে, তার পিতা তার জন্য দোয়া করতেছে। কোন পাপের অপরাধ, কোন পাপের শাস্তিতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে কাজ করছেন, ঠিক আছে, তারপরে মিথ্যা অপবাদ তার উপর আরোপিত হলো। মিথ্যা অপবাদ আরোপিত হওয়ার পর জেলখানায় গেলেন, জেলখানায় বিনা অপরাধে বিনা বিচারে জেল কাটলেন 7 বছর। এরকম কোন একটা মানুষের জীবনে এই ঘটনাগুলো একত্রিত হওয়া, যে আপনি নিজেকে নিজের সাথে তুলনা করে দেখেন যে আপনার ভাইয়েরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ছোটবেলাতে আপনাকে হত্যা করতে চেয়েছে, এরকম আপনার সাথে হয়েছে কিনা? 2 নম্বর, আপনি মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে কাজ করেছেন কিনা, আপনি মানুষের বাড়ির কাজের লোক কিনা? 3 নম্বর, আপনার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিনা? 4 নম্বর, আপনি বিনা অপরাধে বিনা বিচারে 7 বছরের বেশি জেল খেটেছেন কিনা? একসাথে এতগুলো ঘটনা আপনার জীবনে ঘটেছে কিনা? নবী নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি জীবনে কি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে সেটা তো আমরা বহু শুনেছি, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি এতিম অবস্থায় পৃথিবীতে এসেছেন এবং অল্প কিছুদিন পরেই তার মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমন কেউ যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা ঘটেছে তা হুবহু ঘটবে বা তার কাছাকাছি ঘটবে এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। সেটা কি এক, যে আপনার পিতা ছোটবেলায় মারা গেছে,
আপনার মাও ছোটবেলায় মারা গেছে, আপনি পিতা মাতার আদর স্নেহ ছাড়াই বড় হয়েছেন, সবগুলো আপনার জীবনে মিলে কিনা দেখেন। কারো কারো জীবনে মিলতে পারে একটা, যে হ্যাঁ বাপ মারা গেছে কিন্তু মা বেঁচে ছিল। কারো জীবনে মিলতে পারে মা মরে গেছে বাপ বেঁচে ছিল। খুব কম মানুষের জীবনে মিলবে যে না ওর মাও ছোটবেলায় মরে গেছে বাপও মরে গেছে, খুব কম। তাও যদি মিলে তাহলে ঠিক আছে। আপনি তারপরে দাদা মারা গেল, তারপরে হচ্ছে আপনি যেই স্ত্রীকে বিবাহ করেছেন, যেই স্ত্রী আপনার সবচেয়ে আদরের, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে কাছের, সেই স্ত্রী আপনার জীবদ্দশায় মারা গেল। শুধু কি স্ত্রী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যতগুলো সন্তান দিয়েছিলেন প্রত্যেক সন্তানকে আপনি নিজে হাতে কবরে ঢুকিয়ে আসতেছেন। শুধু তাই নয়, ছোটবেলায় মারা যাওয়া সন্তান নয়, বড় হওয়া বিবাহিত সন্তান, বড় হওয়া বিবাহিত দুই কন্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কবরে দিয়েছেন। ছোট ছোট ছেলেকে তো কবরে দিয়েছেন। শুধু ফাতেমা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো সন্তান জীবিত থাকেনি। তাহলে আপনি কল্পনা করেন, একই সাথে ছোটবেলায় আপনার পিতা মাতা মারা গেছে, একই সাথে আপনার স্ত্রী মারা গেছে, একই সাথে আপনার সব ছেলে মেয়ে মারা গেছে, তাদেরকে আপনি কবরে দিয়েছেন। এই রকম একই সাথে এতগুলো ঘটনা আপনার জীবনে ঘটবে, মিলবে, এটা খুব কঠিন, অসম্ভব। তাহলে নবী হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাপের শাস্তিতে, কোন অপরাধের শাস্তিতে এতগুলো ব্যক্তিগত জীবনের বিপদের মুখোমুখি হচ্ছেন, দাওয়াতি জীবনের নয়। দাওয়াতি জীবনের ঘটনা তো আরো লম্বা। শিয়াবে আবি তালেবে যখন তার চাচাকে সহ 3 বছর যখন ঘিরে রাখা হলো, গৃহবন্দী রাখা হলো, যখন খাবারের কোনো কিছু ছিল না, যখন তায়েফের ময়দানে মারা হলো, আঘাত করা হলো, যখন বদর উহুদে হত্যা করার চেষ্টা করা হলো, যখন মক্কায় হত্যার চেষ্টা হলো, অসংখ্য দাওয়াতি জীবনে বাধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেগুলোতে আমরা গেলাম না। সম্মানিত উপস্থিতি, শুধু এই দুই নবীর জীবনের সাথে যদি আপনি আপনার নিজের জীবনকে মিলান, তাহলে আপনার জীবনে আর কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো বিপদ, কোনো সমস্যা আর বিপদ আর দুঃখ আর কষ্ট বলে মনে হবে না। আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান। কেন পরীক্ষা করতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন, এমন কোন মুসলমান যে বিপদগ্রস্ত হয়। কেমন বিপদগ্রস্ত? যে তার পায়ে একটা কাঁটাও যদি ফুটে, তার পায়ে যদি একটা কাঁটাও ফুটে, শুধু তাই না, সে যদি ন্যূনতম দুশ্চিন্তার মধ্যেও থাকে, হাম্মিন আও হুজনিন, যদি ন্যূনতম দুশ্চিন্তার মধ্যেও থাকে, তাহলে এই কাঁটা ফুটার মাধ্যমে, এই দুশ্চিন্তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এবং বিপদ বাড়তে 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 এমন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নেয় যখন তার উপরে আর কোনো গুনাহই নাই, সকল গুনাহ দুনিয়াতেই মিটে গেছে। তো বিপদ মানুষের জীবনে আসতেই পারে, মুসিবাহ মানুষের জীবনে আসতেই পারে, সমস্যা মানুষের জীবনে আসতেই পারে, কিন্তু ধৈর্য ধারণ করা হচ্ছে একজন মুমিনের পরিচয়। শুধু ধৈর্য নয়, ধৈর্যেরও উপরের একটা স্তর আছে, তার নাম রেজা, সন্তুষ্টি। এই সন্তুষ্টির স্তরে খুব মজবুত ঈমান ছাড়া মানুষের পক্ষে পৌঁছা সম্ভব নয়। ধৈর্যের স্তরে মানুষ পৌঁছতে পারে, কিন্তু রেজা, সন্তুষ্টির স্তরে মানুষের পক্ষে পৌঁছা কঠিন। সন্তুষ্টি কি? সন্তুষ্টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের উপর আমি খুশি, এই সিদ্ধান্তের উপর আমি খুশি। একদা এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তিনি মৃগী রোগে আক্রান্ত। আল্লাহর নবীকে তিনি বললেন, আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মৃগী রোগ ভালো করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ইন শি'তি সাবারতি ফালাকিল জান্নাহ, তুমি যদি চাও তাহলে তোমার যে মৃগী রোগ হয়েছে এই রোগের উপর সন্তুষ্ট থাকো, আর আল্লাহ তোমার জন্য জান্নাত দিবে। আর যদি চাও আমি তোমার মৃগী রোগ ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোগের উপর চিকিৎসা না নিয়ে সন্তুষ্ট থাকতে বলতেছেন জান্নাতের বিনিময়ে। তখন ওই মহিলা মানুষ বলছে,
ঠিক আছে, আমাকে আল্লাহ যে অসুখ দিয়েছে এই অসুখের উপর আমি সন্তুষ্ট থাকতে চাই, তবে আপনি এতটুকু দোয়া করেন যেন আমার কাপড় চোপড় খুলে না যায়। মৃগী রোগে আক্রান্ত হলে, ব্রেন ঠিক না থাকলে কাপড় চোপড় খুলে যায়, কাপড় চোপড় যেন আমি খুলে না ফেলি, সেই দোয়াটুকু আপনি করে দিয়েন। আর আল্লাহ আমাকে যে অসুস্থতা দিয়েছে এই অসুস্থতার উপর আমি রাজি, সন্তুষ্ট, খুশি। তো রেজার স্তর হচ্ছে সর্বোচ্চ স্তর, যে সর্বোচ্চ স্তরে আল্লাহ মানুষের সাথে যে ফায়সালা করে, আল্লাহ আপনার সাথে যা ঘটতেছে এটা আল্লাহর ফায়সালায় ঘটতেছে, আল্লাহর ইচ্ছায় ঘটতেছে, আল্লাহর অনুমতিতে ঘটতেছে। তো আপনার জীবনে যা ঘটতেছে এই ফায়সালার উপর যখন আপনি সন্তুষ্ট থাকেন, তথা ওই অবস্থাতেও আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন। ধৈর্য মানুষ ধরে, একটু দুঃখ পাওয়ার পর, একটু কষ্ট পাওয়ার পর, একটু দুশ্চিন্তা করার পর, টেনশন করার পর রেজা যে অবস্থায় আছে ওই অবস্থার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপর খুশি হওয়া, মনে কোনো প্রভাব, কোনো দাগ না কাটা, সর্বোচ্চ স্তরের তাওহীদ ছাড়া এটা সম্ভব নয়। সর্বোচ্চ স্তরের তাওহীদ দিয়ে মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। সেই বিনা হিসাবে যারা জান্নাতে যাবে ওই রকম লেভেলের মানুষের পক্ষে সম্ভব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্তের উপর সে রাজি খুশি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দেন, বিষয়টা এমন নয়। তথা দুনিয়া দেওয়া ভালোবাসার প্রমাণ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে তার আনুগত্য করার তৌফিক দেন। তাহলে আজকে শাখাহাতি, বালুয়া, গোবিন্দগঞ্জ, মহিমাগঞ্জে কেউ কোটি টাকার মালিক হয়ে গেল, তার মানে তার উপর আল্লাহর দয়া আছে, এটি ভুল ধারণা। শাখাহাতি, বালুয়া, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধায় কেউ বিশাল বাড়ি করে নিল, কেউ খুব আরামে আছে, আয়েশে আছে, দুবাই ঘুরছে, কারো বাড়িতে এসি ফ্রিজ আছে, তার মানে তার উপর আল্লাহর দয়া আছে, আল্লাহ তাকে ভালোবেসে এগুলো দিয়েছে। এটা ভুল ধারণা। ভালোবাসা বুঝতে হলে কি দেখতে হবে? আল্লাহ তাকে আনুগত্য করার তৌফিক দেয় কিনা। সকালে যখন ফজরের আজান দিবে তখন জানালা খুলে দেখবেন যে একদল মানুষ, অল্প সংখ্যক মানুষ গুটি গুটি পায়ে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে। ওই যে ফজরের সালাত যাকে আল্লাহ জামাতে পড়ার তৌফিক দিয়েছে ওই মানুষকে আল্লাহ ভালোবাসে, বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন কিনা, আপনাকে যে শাস্তি দিচ্ছেন এটা আপনি কি দিয়ে বুঝবেন? দেখবেন আপনি গুনাহে লিপ্ত আছেন, এটাই শাস্তি। এর চেয়ে বড় শাস্তি পৃথিবীতে আর হয় না। আল্লাহ আপনাকে হারাম কাজে লিপ্ত রেখেছে, এটাই শাস্তি। আল্লাহ আপনাকে গুনাহে লিপ্ত রেখেছে, এটাই শাস্তি। পৃথিবীর নিকৃষ্ট থেকে নিকৃষ্ট কাজ আপনার হাত দিয়ে হচ্ছে, এটাই শাস্তি। আপনি আল্লাহর রহমতের দরজা থেকে বিতাড়িত, আল্লাহর রহমতের দুয়ার থেকে বিতাড়িত, এটাই শাস্তি। অতএব দুনিয়া পাওয়ার উপর নির্ভর করে না যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন কিনা, বরং দুনিয়াতে আল্লাহ তাকে আল্লাহর আনুগত্যের তৌফিক দিচ্ছে কিনা এইটা দিয়ে সে বুঝতে পারবে যে হ্যাঁ, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দিচ্ছে, তার মানে আল্লাহর দয়া আমার উপর আছে। আর 5 ওয়াক্ত নামাজ এত চেষ্টা করি তাও পড়তে পারি না, তাহলে আল্লাহর দয়া আসলে নাই। এত চেষ্টা করি কোরআন পড়তে পারি না, তাহলে আল্লাহর দয়া আমার সাথে নাই। কোনো একটা সমস্যা আছে যে কারণে আমি আল্লাহর দয়া পাচ্ছি না। আল্লাহর দয়া পাওয়ার আলামতই হচ্ছে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছি, আমি কোরআন তেলাওয়াত করতে পারছি, এটাই আল্লাহর দয়া পাওয়ার আলামত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন কিনা সেটা বোঝা যাবে স্থায়ী ঠিকানা পরকাল, যেটা বহু বক্তব্যে বলেছি, ঈমান বিল গায়বে ইয়াকিন। দুনিয়ার সকল কিছুর বিনিময়ে মানুষ পরকালের মাঠে বাঁচতে চাইবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরকালে মুক্তি দিক, কিন্তু তারপরেও পরকালে তার জন্য মুক্তি কঠিন হয়ে দাঁড়াবে দুনিয়ার সকল সম্পদের বিনিময়ে হলেও। তাহলে ওই সম্পদ, ওই ধন দৌলত আপনি দুনিয়াতে আঁকড়ে ধরে থাকবেন, এইটা দিয়ে আপনি পরকালে মুক্তি পাবেন না। বরং আপনাকে এই ধন সম্পদ, এই ধন দৌলত দান করে কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হবে, কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে, কিয়ামতের মাঠে কোটি কোটি টাকা আপনার হাতে থাকতে হবে, যেন কিয়ামতের মাঠে বিপদে পড়লে আপনি বাঁচতে পারেন। তো কিয়ামতের মাঠে কোটি কোটি টাকা কিভাবে থাকবে? নতুন করে কিয়ামতের মাঠে ব্যবসা বাণিজ্য করার সুযোগ নাই।
যা ব্যবসা বাণিজ্য দুনিয়াতেই করে দুনিয়াতেই সেই টাকা আল্লাহর অ্যাকাউন্টে জমা দিয়ে কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে। তাহলে দুনিয়ার কেস কোর্ট কাচারি মামলা মোকদ্দমায় যেমন টাকার জরিমানা দিয়ে বাঁচা যায়, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যে মামলা মোকদ্দমা হবে, কেস জরিমানা হবে, ওখানে আপনি যে কোটি টাকার মালিক হবেন, ওই টাকা দিয়ে তখন আপনি ওই মামলা মোকদ্দমাগুলো খালাস করাতে পারবেন আপনার টাকার জোরে, টাকার ক্ষমতায়। এই জন্য ইবাদতের জগতে যতগুলো পাওয়ারফুল শক্তিশালী ইবাদত আছে তার মধ্যে একটি হচ্ছে টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিতে চেয়েছেন দুটো জিনিসের কাছে। সালাত আদায় করে আপনি গ্যারেন্টি দিতে পারবেন না, নিশ্চিত শতভাগ গ্যারেন্টি দিতে পারবেন না যে না আমি জান্নাত আমার হয়েই গেছে। কেন পারবেন না? আপনি গ্যারেন্টি দিতে পারবেন না যে আমার সালাত ফরজ হওয়ার পর থেকে এক ওয়াক্ত সালাতও মিস দেইনি, এই কারণে পারবেন না। হ্যাঁ, যদি এটা গ্যারেন্টি দিতে পারতেন যে আমার উপর সালাত ফরজ হওয়ার পর থেকে এক ওয়াক্ত সালাতও মিস দেইনি, এক ওয়াক্ত সালাতও কাজা করিনি, তাহলে সালাত দিয়েই আপনি নিশ্চিত জান্নাতে চলে যেতেন। কিন্তু আপনি নিজেই গ্যারেন্টি দিতে পারবেন না যে কই আমি সালাতে কোনোদিন অবহেলা করিনি। আপনি নিজেই গ্যারেন্টি দিতে পারবেন না যে আমি কোনোদিন গুনাহ করিনি, আমি নিষ্পাপ। যেহেতু আপনি গ্যারেন্টি দিতে পারবেন না, ফলত আপনি আল্লাহর দয়ার মুখাপেক্ষী যে আল্লাহ 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করতে পারিনি, গুনাহ অনেক করে ফেলেছি, ক্ষমা করে দাও, নাহলে জান্নাত যেতে পারবো না, আল্লাহর দয়ার মুখাপেক্ষী। কিন্তু দুটো ইবাদত এমন আছে যে দুটো ইবাদতে আপনি নিশ্চিত চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন হ্যাঁ জান্নাত আমার হয়েছে, হবে, যাবো ইনশাআল্লাহ। সেই দুটো ইবাদতের একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দিয়ে দেওয়া, নিজের নফস যেটা আল্লাহ আপনাকে দিয়েছে, যেটা আপনার সবচেয়ে প্রিয় সম্পদ, ওইটা হাতে করে নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হলেন, যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলেন। এই শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে ওর কত গুনাহ আছে, আর ওর কত ইবাদতে কমতি আছে, আর কত কি আছে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে। এবং সে তার কাছে জান্নাত বিক্রি হয়ে গেছে তার নফসের বিনিময়ে। আর একজনের কাছে জান্নাত বিক্রি হয়ে যাবে, সে হচ্ছে যে টাকা দিয়ে জান্নাত কিনতে পারবে। টাকা দিয়ে কেমনে জান্নাত কিনবে? দুনিয়াতেই অসংখ্য ইবাদতের কমতির আপনি পূরণ দিতে পারবেন টাকা দিয়ে। দুনিয়াতে আপনি অসংখ্য গুনাহের কাফফারা দিতে পারবেন টাকা দিয়ে। হজ করতে গেছেন, জামারায় পাথর নিক্ষেপ মিস হয়ে গেছে, কোন একটা ইবাদতে কমতি চলে এসেছে হজের মধ্যে, আপনাকে মুআল্লিম বলবে টাকা দেন, টাকা দিয়ে খাসি দুম্বা কিনি, আপনার নামে দম দিলে ইবাদতের এই কমতিটা পূরণ হয়ে যাবে। দুনিয়াতেই টাকা দিয়ে ইবাদতের কমতি পূরণ হচ্ছে। রমজান মাস আসতেছে, দিনের বেলা স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছেন, কবিরা গুনাহ করে ফেলেছেন, আল্লাহ বলছেন গোলাম আজাদ করো। গোলাম আজাদ করতে টাকা লাগবে, গোলাম আজাদ করার টাকা নাই, 60 জন মিসকিনকে খাওয়াও, 60 জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগবে। তাহলে দুনিয়াতেই টাকা দিয়ে আপনার গুনাহের কাফফারা হয়ে যাচ্ছে, ইবাদতের কমতির ব্যাকআপ হয়ে যাচ্ছে। তাহলে আপনি যত ইবাদতের কমতি আপনার আছে, যত গুনাহ আপনার আছে, আর যত পাওনাদার মানুষ আছে, সবগুলো ব্যাকআপ দেওয়া যাবে কিয়ামতের মাঠে যদি আপনি কোটিপতি হন। টাকা দিয়ে ব্যাকআপ দেওয়া যাবে, কিন্তু সেই টাকা দুনিয়াতেই অর্জন করে এখানে বসে থেকেই পরকালের অ্যাকাউন্টে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাকাউন্টে জমা করে যেতে হবে। মুসলমানদের সবচেয়ে বড় হতাশার জায়গা হচ্ছে মুসলমানেরা অর্থনীতি, টাকা পয়সাকে গুরুত্ব কম দেয়। হ্যাঁ, আগের আলোচনা, বিপদ আপদের আলোচনায় এটি আমরা স্পষ্ট করেছি যে কেউ টাকার মালিক হবে মানেই সে দয়াপ্রাপ্ত, বিষয়টি এমন নয়। কে দয়াপ্রাপ্ত? যাকে আল্লাহ তার ইবাদতের সুযোগ দেয়। তাহলে দুটোই যদি মিলে যায়, তাহলে ওর চেয়ে বড় দয়াপ্রাপ্ত আর কে? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 শ্রেণীর মানুষের সাথে তোমরা ঈর্ষা করতে পারবা। যেই 2 শ্রেণীর, এক শ্রেণী হচ্ছে এত ব্যতিক্রম যে সাধারণত এই দুটো একসাথে মিলে না, একত্রিত হয় না। সেটা কি? যাকে আল্লাহ টাকারও মালিক করেছে, কোটি কোটি টাকার মালিক করেছে। খুব ব্যতিক্রম যে কোটি কোটি টাকার মালিক দুবাই গিয়ে মদের বারে, জুয়ার বারে আড্ডা না দিয়ে, নারী মদ জুয়া নিয়ে ফুর্তি না করে ওর কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করবে। এই দুইটা মিলে যাওয়া, হবে কোটি কোটি টাকার মালিক, আবার সেই কোটি কোটি টাকা ব্যয় করবে আল্লাহর রাস্তায়, এই তৌফিক পাওয়া, এটা পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম মানুষ, যাদেরকে আল্লাহ স্পেশাল ভালোবাসে। দাউদ আর সুলাইমানের মতো, যে কোটি কোটি টাকার মালিক, কিন্তু সেই কোটি কোটি টাকা আল্লাহর নাফরমানিতে ব্যয় হয় না, আল্লাহর আনুগত্যে ব্যয় হয়। তাহলে নিশ্চিত জেনে রাখেন ওর উপর আল্লাহর দয়া আছে, ওর উপর আল্লাহর খাস রহমত আছে, বিশেষ রহমত আছে, যে কোটি টাকার মালিক আবার সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক পেয়েছে। দাউদ আর সুলাইমান আলাইহিমাস সালাতু ওয়াস সালামের মতো। সম্মানিত উপস্থিতি,
টাকা পয়সার গুরুত্ব যেমন দুনিয়াতে আছে, টাকা পয়সার গুরুত্ব তেমন পরকালে আছে। গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি ছাড়া অন্য রাস্তা পাওয়া খুব কঠিন। অর্থনৈতিক মুক্তি লাগবেই। এটা আমি আপনি যতটুকু ভালো বুঝি, আমার এবং আপনার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার আনসারেরা কৃষক, আর মদিনার সকল ব্যবসা বাণিজ্যের মালিক হচ্ছে ইহুদিরা। আর মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী করে দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে টাকা ছাড়া প্রধানমন্ত্রী হয়ে দেশ চালানো যাবে না, টাকার মালিক থাকবে ইহুদি, আর আমি প্রধানমন্ত্রী, তো নাম কাওয়াস্তে প্রধানমন্ত্রী, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। টাকার মালিকও মুসলমানদের হতে হবে, তাহলে রাষ্ট্র চলবে। আল্লাহর নবী বললেন, মহাজির যারা আমার সাথে এসেছে সব ব্যবসায়ী, সবার রক্তে ব্যবসা আছে। আল্লাহর নবী নিজেও ব্যবসায়ী, কেননা মক্কার কোরাইশরা ব্যবসায়ী। আল্লাহর নবী আনসারদের বললেন, তোমাদের সম্পত্তির অর্ধেক অর্ধেক, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ, যে যেভাবে পারো মহাজিরদের দিয়ে দাও, মহাজিরেরা ব্যবসা শুরু করবে। মহাজিরদের ব্যবসার জন্য যখন অর্থ দিতে বলা হলো, আনসারীরা রাজি হয়ে গেল। উসমান ইবনে আফফান, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর ইবনুল আওয়াম, এই 3 জন সাহাবী আল্লাহর নবীর জীবদ্দশাতেই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ব্যবসা করে। মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই আল্লাহর নবী যেখানে মসজিদে নববী করেছেন, ওখানে বির রুমা নামে একটা কুয়া ছিল, যে কুয়াতে মুসলমানদেরকে ওযু করতে হতো। ওই কুয়ার মালিক ছিল ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে এই কুয়া কিনে দিবে জান্নাতে একটি ঝর্ণার বিনিময়ে? ওসমান ইবনে আফফান বললেন, আল্লাহর নবী, আমি জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে এই কুয়া আপনাকে কিনে দিচ্ছি। তিনি সেই কুয়া কিনে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মমর্যাদা রক্ষা হলো। না হলে ইহুদির কাছে গিয়ে অনুরোধ করতে হতো, ভাই তুমি এই কুয়ার মালিক, মুসলমানরা ওযু করবে, একটু ওযু করতে দাও। এটাই গোলামি। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরের যুদ্ধ দেখেন, বদরের যুদ্ধ দেখলে মনে হবে এটি একটি ধর্মীয় যুদ্ধ। অবশ্যই ধর্মীয় যুদ্ধ, কিন্তু এখানে অর্থনৈতিক একটা বড় কারণ আছে। এইদিকে যদি কিবলা হয়, তাহলে এইটা ধরতে হবে মক্কা, এইটা ধরতে হবে মদিনা, ওইটা ধরতে হবে সিরিয়া। এই সমুদ্রের পাশ দিয়ে ব্যবসায়িক বিজনেস রুট। আল্লাহর নবী যখন মদিনায় গেছে, মদিনায় গিয়ে ব্যবসায়িক রুট বন্ধ করে দিয়েছে। আবু সুফিয়ান আটকা পড়ে গেছে, মক্কায় ফিরে আসতে পারে না। তখন দূত মারফত আবু জাহালকে বলে পাঠিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিজনেস রুট বন্ধ করে দিয়েছে, তাড়াতাড়ি এসে আমাদের উদ্ধার করো। তখন আবু জাহাল মক্কা থেকে 1000 সেনাবাহিনী নিয়ে রওনা দিয়ে বদরে গিয়ে যুদ্ধ করেছে। বদর মদিনা থেকে 300 কিলোমিটার দূরে সমুদ্রের দিকে, যে সমুদ্র হচ্ছে ব্যবসায়িক রাস্তা। তাহলে ব্যবসায়িক রাস্তা পরিষ্কার করতে আবু জাহাল আবু সুফিয়ানকে যুদ্ধ করতে হয়েছে, কেননা তারা আতঙ্কিত হয়ে গেছিল। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যাওয়া 1 সপ্তাহ হয়নি, 10 দিন হয়নি, তাতে আমাদের ব্যবসায়িক রাস্তা বন্ধ। যদি মদিনা আরো শক্তিশালী হয়, আমরা মক্কার মানুষ কি করে খাবো? সিরিয়াতে তো আমাদের ব্যবসার রাস্তা বন্ধ হয়ে যাবে। তাহলে বদরের যুদ্ধ দেখতে মনে হলেও ধর্মীয় যুদ্ধ, তার পিছনে অর্থনৈতিক বড় একটা কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে জানতেন টাকার প্রয়োজন আছে। অর্থনৈতিক মুক্তির মাধ্যমে গোলামি থেকে মুক্তি হয়। আর আমাদেরকে গোলাম বানিয়ে রাখার জন্যই সুদি যে প্রথা, এই সুদি প্রথা হচ্ছে আমাদেরকে গোলাম বানিয়ে রাখার একটা অন্যতম মাধ্যম, একটা অন্যতম উপায়। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে অর্থনৈতিক ইবাদত বিপদ আপদের সাথে সম্পৃক্ত রেখে আমরা অর্থনৈতিক ইবাদতের আলোচনার মধ্যে ঢুকেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরিব ফকির মিসকিন সাহাবী এসে বললেন, আল্লাহর নবী, এটা হচ্ছে আমার বাড়ি, আমার বাড়ির পাশে একটা ধনী মানুষের বাড়ি, তার খেজুরের গাছের ডালপালা আমার বাড়িতে এসে থাকে। তো আমার ছেলে পেলে তার গাছ থেকে খেজুর পেড়ে খায়, তো সে আমাকে খুব বকাবকি করে, আল্লাহর নবীর কাছে বিচার দিচ্ছে। আল্লাহর নবী বললেন, ওই ধনী ব্যক্তিকে তুমি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই খেজুর গাছটাই গরিবকে দিয়ে দাও। তোমার তো অনেক খেজুর গাছ আছে, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছটা গরিবকে দিয়ে দাও। সে ব্যক্তি রাজি হলো না। ব্যক্তি মালিকানায় নবীও হস্তক্ষেপ করতে পারে না, ব্যক্তি মালিকানায় রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না। নবীর কথা সাহাবী শুনতেছে না, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছ দিতে বলছে, দেয়নি। তো আবু দাহদা নামে একজন সাহাবী এই ঘটনা শুনতে পেয়েছে। শুনতে পেয়ে সে এই ধনী ব্যক্তিকে বলতেছে, ভাই আমার একটা বিশাল খেজুরের বাগান আছে, কয়েক হাজার খেজুর গাছ আছে, ওই পুরো খেজুরের গাছ খেজুরের বাগান তোমার,
আর এই যে একটা খেজুরের গাছ আল্লাহর নবী জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে দিতে বলেছে, ওইটা আমাকে দিয়ে দাও। তখন এই ব্যক্তি বলছে, বারে এত বিশাল খেজুরের বাগান, তার বিনিময়ে একটা খেজুরের গাছ, কি সমস্যা? ও তো আর পরকালের ডিল তো আর বোঝে না, জান্নাতের ডিল তো আর বোঝে না, ও রাজি হয়ে গেছে। তখন আবু দাহদা তার বিশাল খেজুরের বাগান ওই ব্যক্তিকে দিয়ে দিল, আর ওই ব্যক্তি তখন একটা খেজুরের গাছ একে দিয়ে দিল। এখন আল্লাহর নবীকে এসে জিজ্ঞেস করে বলে, আল্লাহর নবী, এই খেজুরের গাছের মালিক এখন আমি, আপনি বলেছিলেন এই খেজুরের গাছ যদি এই গরিবকে দেওয়া হয় জান্নাতে একটা খেজুরের গাছ হবে, কথা কি ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ কথা ঠিক। বললেন, তাহলে জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে এই খেজুরের গাছ এই গরিব মিসকিনকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বাড়িতে এসে স্ত্রীকে বলছে, স্ত্রী কি? তো বলে, আমার যে বিশাল খেজুরের বাগান ছিল, এই বিশাল খেজুরের বাগান বিক্রি করে দিয়েছি। কত টাকাতে বিক্রি করে দিয়েছো? জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। আল্লাহু আকবার। তখন স্ত্রী বলছে, তোমার ব্যবসা সফল কাম হোক, লাভজনক হোক। আল্লাহর সাথে ব্যবসা কখনো ক্ষতিগ্রস্ত হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা কখনো লস হয় না। কেন লস হয় না সেটাও আমি আমার বক্তব্যের মধ্যে বুঝিয়ে বলবো। সম্মানিত উপস্থিতি, বিপদ দিয়ে বক্তব্য শুরু করেছিলাম কেন? বিপদ দিয়ে বক্তব্য শুরু করার দুটা কারণ, একটা আজকের কারণ, আর একটা আজকের এই প্রোগ্রামের যে আয়োজক, যে ছেলে জিয়াউর রহমান আজকের প্রোগ্রামের আয়োজন করে, এই ছেলেটা সব সময়ই অসুস্থ থাকে, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত থাকে, কিন্তু দিনের কাজ করে। তো তাকে দেখলে আমার মাঝে মধ্যে মনে প্রশ্ন আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনদার মানুষকে কিভাবে পরীক্ষা করেন, বিপদ দিয়ে রাখেন, বিপদগ্রস্ত করে রাখেন। তো আসলে বিপদ দেখলে অনেক সময় মানুষের মনে হতে পারে যে আসলে আমি কি অপরাধ করেছি, কি ভুল করেছি যে বিপদে পড়লাম। আর আজকের যেটা কারণ, আজকের যেটা বিপদ, আজকের যেটা সমস্যা, সেটি হচ্ছে আমি ছিলাম ঢাকা এবং আপনাদের শ্রদ্ধেয় উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি ইংল্যান্ডের 20 দিনের সফর শেষ করে গতকাল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রাতে অবতরণ করে রাজশাহীতে সকালবেলা পৌঁছেছে। আজকে তিনি রওনা দিয়েছেন রাজশাহী থেকে আপনাদের এই প্রোগ্রামে আসার জন্য, এই প্রোগ্রামের ওয়াদা রক্ষা করার জন্য। আর আমি রওনা দিয়েছি ঢাকা থেকে। আমাদের দুই গাড়ির মধ্যেই যোগাযোগ চলমান ছিল, আছে। ইতিমধ্যেই আমরা যখন হাটিকুমরুল অতিক্রম করে আপনার এই সিরাজগঞ্জ মোড় অতিক্রম করে যখন বগুড়া শেরপুর রোডে উঠেছি, তখন আমি ঘুম গেছি গাড়িতে। তখন আমার ড্রাইভার ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ ভাই। তো বলে কি? তো বলে উস্তাজিদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই বললাম, কি ঘটনা, কোথায়? তো মোকামতলা। তো আমরা খুব দ্রুত, তখন 16 কিলোমিটার দূর ছিলাম মোকামতলা থেকে, খুব দ্রুত আমরা মোকামতলা পৌঁছার চেষ্টা করি এবং আজকের যারা প্রোগ্রামের আয়োজক তাদেরকেও কল দিয়ে আমরা দ্রুত ডাকি যে ভাই তোমরা একটু দ্রুত এগিয়ে আসো, একটু সহযোগিতা করো। তো ঘটনা হচ্ছে, গাড়ি ঠিকঠাকই চলতেছিল, কিন্তু একটা সিএনজি রাস্তা থেকে উঠে দ্রুত, সিএনজি চালকেরই দোষ, দ্রুত রাস্তা থেকে উঠতে গেছে এবং আমাদের গাড়ি 60, 70, 80 যে কিলোমিটার গতিতেই থাক, ওই সিএনজির সাথে ধাক্কা খেয়ে সিএনজির 2-1 ব্যক্তি, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে এখন কি অবস্থা তাদের, তারা বগুড়া জিয়া মেডিকেলে অসুস্থ অবস্থায়, আহত অবস্থায় ভর্তি হয়েছে। আর আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনিও হালকা আহত হয়েছেন, তবে সেরকম গুরুতর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেছে, আলহামদুলিল্লাহ। তবে আমরা তাকে সাথে সাথেই আমার যে গাড়ি ছিল সেই গাড়িতে করে আমরা তাকে ব্যাক পাঠিয়ে দিই এবং আমি সিএনজিতে করে, আমাদের একটা গাড়ি এখন যেটা অ্যাক্সিডেন্ট অবস্থায় আছে সেটা ট্রাকে করে রাজশাহী নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আর আমি মোকামতলা থেকে সিএনজিতে করে আপনাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছে। কিন্তু বিপদ কেন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি জন্য আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু বিপদ দিয়ে আলোচনা শুরু করার পিছনের কারণ হচ্ছে আজকের একটা কারণ, এবং আজকের প্রোগ্রামের যে আয়োজক তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আজকের প্রোগ্রামের যে আয়োজক, এই ছেলেটা অসুস্থ থাকে সবসময়, ঢাকা মেডিকেলে গিয়ে ভর্তি হয়, তার টাকা পয়সারও সমস্যা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সুস্থতা দান করুক। আমাদের উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকেও সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। জিয়াউর রহমানের সাথে দেখা হতে আমি বললাম যে তোমার প্রোগ্রামের ভাগ্য, তাকদীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লিখে রেখেছে যে এবারও এত চেষ্টা করার পরও তোমার প্রোগ্রামের সেই ভাগ্যের উন্নয়ন লক্ষ্য করা গেল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো চাইনি, এর মধ্যেই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কল্যাণ লিখে রেখেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু, অধপতন অবস্থা থেকে মুসলিম উম্মার মুক্তি কিভাবে সম্ভব। তার একটা পয়েন্ট ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি, অর্থনৈতিক মুক্তি। অতএব কোনো যুবক বলতে পারবে না যে আমি ঘরে বসে থাকব। মুসলমানদের ব্যবসায়ী হচ্ছে, মুসলমানদের রক্ত মাংসে তাদের বৈশিষ্ট্য হচ্ছে ব্যবসায়ী হওয়া। চাকরি করা মুসলমানদেরকে শিখিয়েছে ইউরোপিয়ানরা। মুসলমানদের বৈশিষ্ট্য ব্যবসায়ী করা, তার দলিল কোথায় থেকে নেবেন? যত সাহাবীর জীবনী আছে, সব সাহাবীর জীবনী খুলে দেখেন, কোন সাহাবী, অধিকাংশ সাহাবী নিজ বাড়িতে, নিজ এলাকায়, নিজ গ্রামে, নিজ শহরে মারা যায়নি। কেননা সবাই ব্যবসা আর দিনের দাওয়াত, এই দুইটাকে নিয়ে রওনা দিয়েছে। যতদূর পর্যন্ত ইসলামের খেলাফত গেছে, ততদূর পর্যন্ত তাদের ব্যবসার দিনের দাওয়াত চলতে থেকেছে। যেখানে ইসলামিক খেলাফত যায়নি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই পর্যন্ত সাহাবীদের দাওয়াত গেছে ব্যবসা আর দিনের দাওয়াত। ভারতের কেরালা, বাংলাদেশের চিটাগাং, এগুলোতে পর্যন্ত দাওয়াত এসেছে ব্যবসা এবং দিনের দাওয়াতের মাধ্যমে। কিন্তু ইউরোপীয় উপনিবেশ মুসলমানদের শিখিয়েছে তোমাদের চাকরি করতে হবে। চাকরি শব্দের অর্থ হচ্ছে চাকর থেকে চাকুরি, গোলাম থেকে গোলামি, নৌকার থেকে নৌকরি, চাকর থেকে চাকুরি। চাকুরির মধ্যে একটু হলেও গোলামের আলামত এবং স্বভাব আছে। আল্লামা ইকবাল বলেছেন, জিন্দা কওমোं का यही है আলামত কে বদলতি রহতি है सुबह शाम उनके। বলছে জীবিত কওমকে, কোন জাতিকে দেখলে বুঝবা যে এই গ্রামের মানুষ এখনো বেঁচে আছে, এই মুসলিম উম্মাহ এখনো বেঁচে আছে, বাংলাদেশের মানুষেরা এখনো বেঁচে আছে, যদি প্রতিদিনের সকাল সন্ধ্যা পরিবর্তন হচ্ছে। তাদের প্রতিদিনের সকাল সন্ধ্যা যদি পরিবর্তন হচ্ছে দেখো, তাহলে বুঝবা বেঁচে আছে। আর যদি দেখো প্রত্যেক দিন একই রকম, সকালে উঠে অফিস, অফিস থেকে বের হয়ে বাসা, সকালে উঠে অফিস, অফিস থেকে বের হয়ে বাসা, সকালে উঠে কারখানা, কারখানা থেকে বের হয়ে বাসা, যদি সেম রুটিন থাকে তাহলে বুঝবে এই জাতি মারা গেছে। কেন? মরু যাযাবর বিদয়ীন যারা মুসলমান হয়েছিল তাদের কোনো দিন সকাল সন্ধ্যা একরকম থাকতো না। ওরা আজকে এখানে 5 দিন, এখান থেকে উঠে পরের দিন রংপুর, রংপুর থেকে উঠে পরের দিন রাজশাহী, রাজশাহী থেকে উঠে পরের দিন ঢাকা। প্রতিদিন এদের সকাল সন্ধ্যা পরিবর্তন হয়। আর যারা ব্যবসায়ী, এদের কোনোদিন সকাল সন্ধ্যা এক থাকে না। আজ এই উদ্যোগ, কাল এই সমস্যা, কাল এই প্রবলেম, আজকে এই সমস্যা, আজকে এই উদ্যোগ। প্রতিদিন তাদেরকে নতুন নতুন চ্যালেঞ্জ, নতুন নতুন প্রবলেম মোকাবেলা করে ব্যবসা করতে হয়। তাহলে বুঝতে হবে এরা জীবিত আছে। ব্যবসায়ী হতেই হবে, ব্যবসায়ী হওয়ার চেষ্টা যুবক সমাজকে করতেই হবে। কেন? তার একটা দলিল দিই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা গোসল করছিলেন, তখন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল বাদ দিয়ে ওই স্বর্ণের বৃষ্টি, স্বর্ণ কুড়াতে গেলেন। যখন স্বর্ণ কুড়াতে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, তোমাকে তো আমি গরিব করে দিইনি, তাহলে তুমি কেন স্বর্ণ কুড়াতে গেলে? এখনো তোমার লোভ গেল না? ধন সম্পদের উপর থেকে এখনো তোমার লোভ যায়নি, থেকে গেছে? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলছে, আল্লাহ, ধন সম্পদের উপর লোভ থেকে নয়, স্বর্ণের উপর লোভ থেকে নয়, এই যে স্বর্ণ আকাশ থেকে অবতীর্ণ হচ্ছে, এটা আপনার দয়া অবতীর্ণ হচ্ছে, এটা আপনার রহমত অবতীর্ণ হচ্ছে। আর আমি যদি সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক হয়ে যাই, তবু আপনার দয়া থেকে যদি বলি যে না, আল্লাহর দয়া আমার দরকার নাই, তাহলে তো আমি অহংকারী। সারা পৃথিবীর সব ধন সম্পদের মালিক হয়ে গেছি, তাও যদি বুঝতে পারি ওখান থেকে 1 টাকা ইনকাম করা যাবে, তাহলে আমি মনে করব ওই 1 টাকা তো আল্লাহর দয়া। তাহলে ওই 1 টাকা ইনকাম বাদ দিয়ে ঘরে বসে থাকলে এটা অহংকার হবে আল্লাহর দয়ার সাথে। অতএব ওখান থেকে 1 টাকা ইনকাম করা যাবে, ওটা আল্লাহর দয়া, তাড়াতাড়ি ওটা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। যখনই তোমাদের সালাত শেষ হয়ে যায়, তখনই তোমরা বের হয়ে যাও পৃথিবীতে। যেখানে পৃথিবীতে তোমরা আল্লাহর দয়া দেখতে পাবে, সারা পৃথিবীতে আল্লাহর দয়া ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই দয়াগুলো জমা করো, ওই দয়াগুলো একত্রিত করো, ওই রিজিকগুলো অনুসন্ধান করো। তাহলে কোনো যুবকের পক্ষে সমীচীন হবে না, কোনো মানুষের পক্ষে সমীচীন হবে না যে সে বুঝতে পারবে ওখান থেকে 1 টাকা পাওয়া যাবে আর ওই 1 টাকা ইনকামের চেষ্টা করবে না, এটা অহংকার।
বক্তব্যের এই পয়েন্ট আর একটা কথা বলে শেষ করে নতুন পয়েন্টের দিকে এগিয়ে যাই। ধনী কিভাবে হবেন? আমি ইসলামিক ফাইন্যান্সের ছাত্র হিসেবে আজকে আপনাদের গাইবান্ধার মানুষকে একটা পরামর্শ দিয়ে যাই। ধনী হওয়ার উপায় কি? 1 নাম্বার, ধনী হওয়ার পৃথিবীতে কোনো শর্টকাট রাস্তা নাই। প্রত্যেক শর্টকাট রাস্তা হারাম। প্রত্যেক যে এসে আপনাকে বলবে যে এখানে এটা করো, এতদিনের মধ্যে তুমি এত টাকার মালিক হয়ে যাবে, নিশ্চিত জেনে থাকবেন এটা হারাম। পৃথিবীতে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই, প্রত্যেক শর্টকাট রাস্তা জুয়া। তাহলে ধনী হওয়ার রাস্তা কি? ধনী হওয়ার রাস্তা হচ্ছে কম্পাউন্ড পদ্ধতিতে ধনী হওয়া। সেটা কি? আজকে আপনাদের উপস্থিত জনসমাজকে বললাম আমার এক হাতে আছে 50 লক্ষ টাকা, আর এক হাতে আছে 1 টাকা। আপনারা কে 50 লক্ষ নিতে চান, কে 1 টাকা নিতে চান? তবে শর্ত কি জানেন? এই 50 লক্ষ টাকা থেকে 1 টাকাও বাড়বে না, আর এই 1 টাকা থেকে প্রতিদিন এই 1 টাকাটা দ্বিগুণ হবে। আজ 1 টাকা তো কাল 2 টাকা, 2 টাকা তো পরের দিন 4 টাকা, 4 টাকা তো পরের দিন 8 টাকা, 8 টাকা তো পরের দিন 16 টাকা। কতদিন দ্বিগুণ হবে? 30 দিন। তা আপনারা এখানে বসে থেকেও যদি এখন ক্যালকুলেশন করেন, আপনার মনে হবে আরে বাড়তে তো 8 টাকা, 8 টাকা থেকে 16 টাকার কতই বাড়বে, 16 টাকা থেকে 32 টাকা, তার চেয়ে ভালো এই 50 লক্ষ টাকা এটা নিয়ে নিই। আপনি তাহলে ধনী হতে পারবেন না। আপনি এখনো ব্যবসা বুঝেন না, আপনি এখনো জুয়ার মধ্যে আছেন। মনে করতেছেন ব্যবসা মানে মনে হয় জুয়া, যে একটা গেম খেলে নিলাম একবারে ধনী হয়ে গেলাম। এখান থেকে উঠে গিয়ে হিসাব করবেন যে এই 1 টাকা দ্বিগুণ হতে হতে 30তম দিনে কত হবে? 1 কোটি টাকার বেশি হবে। ক্যালকুলেটরে অথবা মোবাইলে বক্তব্যের শেষে হিসাব করবেন যে 1 টাকা থেকে 2 টাকা, 2 টাকা থেকে 4 টাকা, 4 টাকা 8 টাকা, 8 টাকা থেকে 16 টাকা দ্বিগুণ হতে হতে 30তম দিনে কত হয়? 30তম দিনে 1 কোটি টাকার বেশি হয়ে যাবে। তাহলে ধীর স্থিরভাবে টাকা বাড়তে থাকবে। এটা হলো ধনী হওয়ার রাস্তা। ধনী হওয়ার 2 নম্বর রাস্তা, ধরেন আপনাকে 50 লক্ষ টাকা দিয়ে দিলাম, যে যাও তোমাকে 50 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। এখন তুমি ধনী হবা কিনা এটা নির্ভর করছে তোমার মেন্টালিটির উপর, মানসিকতার উপর। কে ধনী হবে 50 লক্ষ টাকা নিয়ে, কে ধনী হবে না বুঝেন। যে 50 লক্ষ টাকা নিয়ে গিয়ে চিন্তা করবে আরে 50 লক্ষ টাকা পেয়েছি, তাহলে 50 লক্ষ টাকা থেকে একটা গাড়ি কিনি, মোটর সাইকেল কিনি, তারপরে একটা গাড়ি কিনি 20 লাখ টাকা দিয়ে, বাড়ি করি 30 লাখ টাকা দিয়ে, আর কি করা যায়? একটা এসি কিনি, একটা ফ্রিজ কিনি, আর কি একটা টিভি কিনি। এই ব্যক্তি এই 50 লক্ষ টাকা প্রত্যেক ওই জায়গাতে খরচ করেছে যেখান থেকে আরো খরচ বাড়বে। মোটর সাইকেল কিনেছে, মোটর সাইকেলের তেলে খরচ আছে। গাড়ি কিনেছে, এই যে গাড়ি আজকে আমাদের অ্যাক্সিডেন্ট হলো, গাড়িতে খরচ বাড়বে। গাড়ির গাড়ির টায়ার নষ্ট হবে, চাকা নষ্ট হবে, ওটা নতুন করে কিনতে হবে। প্রতিদিন মোবাইল লাগবে, মোবাইল দিতে হবে। ও যে এসি ফ্রিজ কিনেছে, ওখানে কারেন্ট বিল আসবে, বিদ্যুৎ বিল আসবে। মোবাইল কিনেছে, ইন্টারনেট কিনেছে, ওয়াইফাই কিনেছে, ইন্টারনেটের বিল আসবে। তাহলে এই টাকা প্রত্যেক ওই জায়গাতে ব্যবহার করলো যেখান থেকে আরো খরচ বাড়লো। এই জীবনে কোনোদিন ধনী হতে পারবে না। এর ধনী হওয়ার রাস্তা ফুল স্টপ হয়ে গেছে। এই যদি প্রবাস থেকে কোটি টাকা ইনকাম করে নিয়ে আসে তাও ধনী হবে না, গার্মেন্টসে কাজ করে ইনকাম করে তাও ধনী হবে না, আপনারা যদি মাঠে জমিতে কাজ করে টাকা জমা করেন তাও ধনী হবেন না। শেষ ধনী হওয়ার রাস্তা। ধনী কে হবে? 1 টাকা ইনকাম করেছে, 10 টাকা ইনকাম করেছে, ইনকাম করার পর যে চিন্তা করতে পারবে যে আমার গায়ের জামাটা ছিঁড়া আছে, ছিঁড়াই থাক, আমার পায়ের স্যান্ডেলটা ছিঁড়া আছে, ছিঁড়াই থাক, আমার বাড়ি মাটির আছে, মাটিরই থাক। আগে 10 টাকা এমন জায়গায় ব্যয় করি যেখান থেকে আর 1 টাকা ইনকাম হবে, যেখান থেকে আর 1 টাকা ইনকাম বের হয়ে আসবে, ওই জায়গাতে আগে ব্যয় করি এই 10 টাকা। এই ব্যক্তি ধনী হয়ে যাবে। সময় লাগবে, 30 বছর সময় লাগবে, কিন্তু এই যে কম্পাউন্ড ওয়েতে আস্তে আস্তে বাড়তে বাড়তে শেষের দিকে গিয়ে কোটিপতি হয়ে যাবে। দ্রুত শেষে গিয়ে দ্রুত কোটিপতি হবে, শুরুতে অত দ্রুত হবে না, কিন্তু ওর পদ্ধতি ঠিক আছে। আর 10 টাকা ইনকাম করে বলবেন আজকে নতুন জামা লাগবে, 10 টাকা ইনকাম করে বলবে আজকে নতুন স্যান্ডেল লাগবে, আজকে এসি ফ্রিজ লাগবে, জীবনে ধনী হবে না। যে টাকা এমন জায়গায় ব্যয় করতে পারে যেখান থেকে আবার টাকা ইনকাম হওয়ার রাস্তা তৈরি হবে, এ ধনী হয়ে যাবে, আজকে যতই গরিব থাকুক। তাহলে মুসলমানদের ধনী হওয়া ছাড়া, অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তির রাস্তা নাই। আজকের পুরো পৃথিবী টিকেই আছে ডলারের গোলামির উপর। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়ার কারণ কি? টাকা, তেল। আজকে মুসলমানেরা মুক্তি পাচ্ছে না কেন? ডলার ভিত্তিক অর্থনীতির গোলাম। সব IMF, ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে রেখেছে। সারা পৃথিবীর সকল অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের হাতে। তাহলে মুসলমান বলবে আমি ঘুমাবো, বসে থাকবো, ফ্রি ফায়ার পাবজি খেলবো, ব্যবসা করবে না, টাকা পয়সা ইনকাম করবে না, মুক্তি হবে, এটা অসম্ভব।
ব্যবসা করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। গোলামি থেকে মুক্তির জন্য 2 নম্বর করণীয় ঈমান বিল গায়বে ইয়াকিন এবং সর্বোচ্চ তাওহীদে বিশ্বাস। আল্লামা ইকবাল লিখেছেন, ये दौर अपने बराहिम की तलाश में है। আজকের যুগে মুসলমানদের মুক্তির একটাই রাস্তা, আজকে মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম আলাইহিস সালাম লাগবে। নাই, ইব্রাহিম আলাইহিস সালাম নাই মুসলমানদের মধ্যে। আল্লামা ইকবাল গবেষণা করে দেখেছে, অনুসন্ধান করে দেখেছে, মুসলমানদের মধ্যে সালাত আদায়কারী আছে, রোজাদার আছে, দানবীর আছে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো সর্বোচ্চ তাওহীদে বিশ্বাসী নাই। আপনারা আহলে হাদিস মানুষ মনে করছেন আমরা তো কবরে যাই না, আমরা তাবিজ কবজ ব্যবহার করি না, আমরা শিরক করি না, তাহলে আমাদেরও কিসের তাওহীদে কমতি আছে? সেটা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদ মানে তার হৃদয় শুধু এই কবর আর শিরক থেকে মুক্ত নয়, তার হৃদয় টাকার প্রভাব থেকে মুক্ত, নেশার প্রভাব থেকে মুক্ত, নারীর প্রভাব থেকে মুক্ত, ক্ষমতার প্রভাব থেকে মুক্ত। কোনো একটার প্রলোভন দেখিয়ে তাকে আল্লাহর আনুগত্য থেকে দূরে করা যাবে না। তুমি আহলে হাদিস হলে কি হবে, সালাফি হলে কি হবে, কবরে পূজা না দিলে কি হবে? তুমি তো বিড়িখোর, সিগারেটখোর, বিড়ি সিগারেটের নেশায় আছো, তাহলে তোমার ইলাহকে ওই বিড়ি সিগারেট। ইলাহাহু হাওয়া, যার নফসকে সে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে। তুমি টাকার জন্য হালাল হারাম বাস বিচার না করেই টাকার জন্য পাগল, তাহলে তোমার ইলাহকে টাকা। তুমি ক্ষমতার জন্য বাস বিচার না করে মানুষ হত্যা করতে পারো, মিছিল মিটিং করতে পারো, মিথ্যা কথা বলতে পারো, তাহলে তোমার ইলাহকে ক্ষমতা। তাহলে যার অন্তরে হয় ক্ষমতার প্রভাব আছে, না হয় নারীর প্রভাব আছে, না হয় টাকার প্রভাব আছে, না হয় জুয়ার প্রভাব আছে, না হয় অন্য কোনো নেশার প্রভাব আছে, এ তাওহীদপন্থী নয়। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি নয়, যতই শিরকে আকবার না করুক, বড় শিরক না করুক। ইব্রাহিম আলাইহিস সালাম কে? যার হৃদয় শুধু ওটাই চায় যেটা আল্লাহ বলেছে, তার হৃদয় ওটাই ভালোবাসে যেটা আল্লাহ ভালোবাসে, তার হৃদয় ওটাই ঘৃণা করে যেটা আল্লাহ ঘৃণা করে। এটা এত সহজ নয়। আল্লাহ যেটা ঘৃণা করতে বলেছে ওটাকে আপনি শতভাগ ঘৃণা করবেন, আর আল্লাহ যেটা ভালোবাসতে বলেছে ওটাকে আপনি জান প্রাণ দিয়ে ভালোবাসবেন। এই মহব্বত, এই ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, এই সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহকে আপনি ওই লেভেলের ইলাহ মানেন, এই মুসলমান হওয়া এত সহজ নয়। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়া অত সহজ নয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম লাগবে। মুক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ হওয়া ছাড়া সম্ভব নয়। 2 নম্বর ঈমান বিল গায়বে ইয়াকিন। গায়েব মানে যা চোখে দেখা যায় না। আজকে এখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, এটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে যে ফেরেশতারা উপস্থিত হয়েছে এটা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। কিন্তু ফেরেশতারা যে উপস্থিত হয়েছে ওটাকে যেই দিন এইভাবে বিশ্বাস করতে পারবেন, যেভাবে এখন আমাকে দেখে যেটা আপনার অন্তরে যেই মাত্রার বিশ্বাস, যেখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত আছে, এই মাত্রার বিশ্বাস যেই দিন হবে, যেন এখানে আমার পাশে ফেরেশতারা বসে আছে, এটার নাম ঈমান বিল গায়বে ইয়াকিন। এটা হচ্ছে দেখতে পাওয়া, ভিজুয়ালাইজ করা। কবরকে আপনি দেখতে পাচ্ছেন, জান্নাতকে আপনি দেখতে পাচ্ছেন, জাহান্নামকে আপনি দেখতে পাচ্ছেন। আপনি কল্পনা করেন, আসহাবুল উখদুদের ঘটনা বলছিল তাওহীদ ভাই, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, বলছে যে আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। ঘটনা তো ভাই বলেছে, আমি শুধু লজিক বলি। ওদের বাড়ি আছে, ঘর আছে, বাড়ি ঘর রেখে সাক্ষাৎ আগুনের মধ্যে কিভাবে ঢুকে? একটা রাস্তা ছাড়া ওই আগুনের মধ্যে ঢুকার কোনো রাস্তা নাই। আপনি পারবো না। পারবো একটা শর্ত পূরণ করলে। সেটা কি? আসহাবুল উখদুদের ঈমান বিল গায়বে ইয়াকিন এত বেশি ছিল যে ওরা ওই আগুনের মধ্যে জান্নাত দেখতে পাচ্ছিল। ওরা আগুনে ঢোকেনি রে পাগলা, ওরা জান্নাতে ঢুকেছে। আল্লাহু আকবার। আপনি মনে করছেন আগুনে ঢুকেছে, কিন্তু ওরা তো আগুন দেখতেই পায়নি। ওরা ওই আগুনের জান্নাত দেখতে পেয়েছে। আমরা কিসে ঢুকছি? জান্নাতে ঢুকতেছি। জান্নাতকে এরকম ভিজুয়ালাইজ যতক্ষণ না করতে পারে ঢোকা সম্ভব নয়। আর ওরা যখন পেছন মুড়িয়ে নিজের বাড়ি ঘর দেখেছে তখন দেখতে পাচ্ছে। আপনি দেখছেন বাড়িতে এসি আছে, ফ্রিজ আছে, ঘর বাড়ি আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু ওরা যখন বাড়ির দিকে তাকিয়ে দেখেছে তখন দেখছে আর এখানে তো জাহান্নামের আগুন জ্বলছে। সত্যি দেখতে পাচ্ছি, কাল্পনিক নয়, সত্যি দেখতে পাচ্ছে। আর আমাদের বাড়ি ঘরে তো জাহান্নামের আগুন জ্বলছে। ওরে বাবারে, এখানে ফেরত যাওয়া যাবে না। আর এই আগুনের মধ্যে কি দেখতে পাচ্ছে? জান্নাত। আর এখানে তো ঢুকতে হবে। এর নাম হচ্ছে ঈমান বিল গায়বে ইয়াকিন।
এই লেভেলের ইমান যতক্ষণ পর্যন্ত অন্তত বাংলাদেশের 20% মুসলমানের না হয়েছে, ততক্ষণ আপনি বলবেন যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, ইসলামী খেলাফা কায়েম হয়ে যাবে, সম্ভব নয়। আজকে যদি আপনি আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে দেন, আজকে ইরানের কি অবস্থা দেখেন। আমি বাংলাদেশের ক্ষমতায় গিয়ে যদি বলি বাংলাদেশ শতভাগ ইসলামী আইন বাস্তবায়ন করে দিলাম, কালকে ভারত এবং আমেরিকা মিলে অর্থনৈতিক বয়কট দিবে বাংলাদেশকে, যেমন ইরানকে দিয়ে রেখেছে। তাহলে ইরানের মানুষ মিছিল করতেছে কেন? আপনিও মিছিল করবেন কেন? অর্থনৈতিক বয়কট দেওয়ার পর ডলার আসবে না, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, তাহলে গাইবান্ধার মানুষ খাবে কি? গাইবান্ধার মানুষ এখন যেই জীবনযাত্রায় অভ্যস্ত, এই মানের জীবনযাত্রা থাকবে না। বিদ্যুৎ আছে, বিদ্যুৎ থাকবে না, অল্প থাকবে, যাবে আসবে। যে কয়েকজনের বাড়িতে এসি চলছে ওরা এসি চালাতে পারবে না, যে কয়েকজন ফ্রিজ আছে ওরা চালাতে পারবে না, তাহলে জীবনযাত্রার মান কমে যাবে। যখনই জীবনযাত্রার মান কমে যাবে তখন বলবে রাখো তোমার ইসলাম, আগের যেটা সেকুলার দেশ ছিল ওটাই ভালো ছিল। কখন বলবে না রাখো তোমার ইসলাম? যখন ওই আসহাবুল উখদুদের মতো ইমান হবে, দেখতে পাবে আর এটা তো জান্নাত, এটা তো জাহান্নাম, এটা যেদিন দেখতে পাবে। এই লেভেলের ইমান ছাড়া বাংলাদেশের সবচেয়ে পরহেজগার মানুষকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেন, ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। বাংলাদেশের মানুষ ওকে টেনে নামাবে যে তুই ক্ষমতায় থাকলে আমরা খেতে পাই না, টেনে নামাবে। কিন্তু যখন মনে করবে যে আমি খেতে পাচ্ছি না, এটাই কোরআনের ওই আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। দুনিয়ার মানুষ, জান্নাত কি তোমাদের নানির বাড়ি? জান্নাত কি তোমাদের মামার বাড়ি? আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মনে করে নিলার জান্নাতে চলে গেলা, অথচ তোমাদের অতীতে যারা চলে গেছে তারা যে পরিমাণ কষ্ট সহ্য করেছে, তারা যে পরিমাণ আল্লাহর পরীক্ষার মুখোমুখি হয়েছে, সেই পরিমাণ পরীক্ষা দুঃখ কষ্ট তোমরা কিছুই ভোগ করনি, আর বলছো জান্নাতে চলে যাব? সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, ঈমান বিল গায়বে ইয়াকিন। গায়েব মানে না দেখা জিনিসকে দেখতে পাওয়া। চোখ বন্ধ করলে আপনি দেখতে পাচ্ছেন যে কবরে কি হয়, জান্নাতে কি হয়, এটা দেখাও সহজ। দু একটা সহজ বুদ্ধি বলে দিই, কেমনে দেখতে পাবেন। আল্লাহ প্রত্যেক স্তরে পরের স্তরের আলামত দিয়ে রেখেছে। আমরা এখন দুনিয়ার স্তরে আছি, এর পরের স্তর কবরের স্তর। তো প্রত্যেক দিন দুনিয়াতে আমরা কবর দেখতে পাই, আল্লাহ দেখার ব্যবস্থা করে দিয়েছে। সেটা হচ্ছে ঘুম। আপনি যখন ঘুমাতে যান তখন দোয়া পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছি। জি না, যদি হতো আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছে, তাহলে আরবি হতো আল্লাহুম্মা বিইসমিকা আনামু ওয়া আইকাজ। তাওহীদ ভাই আছে, বুঝতে পারতেছে, আরো যারা আরবি বুঝবে তারা বুঝতে পারবে। তাহলে তখন দোয়ার অর্থ কি হবে? যে আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছি, তোমার নামে ঘুম থেকে উঠবো। কিন্তু আল্লাহ দোয়া বানিয়েছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতে যাচ্ছি, ওয়া আহইয়া, তোমার নামে মরা থেকে জীবিত হব। এবার সকালবেলা কি দোয়া শিখিয়েছে? আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। কি আশ্চর্য! বলে আল্লাহ মরে গেছিলাম রাতের বেলা, মরা থেকে এখন জীবিত হলাম। বাদামা আমাতানা, মৃত্যুর পর। আল্লাহ রাতে মৃত্যু সংগঠিত হয়ে গেছিল, মৃত্যুর পর সকালবেলা তুমি জীবিত করে দিয়েছো। এটা হলো দোয়া। তাহলে প্রত্যেক দিন আমরা কবরে যাচ্ছি, প্রতি রাতে যখনই ঘুমাই তখনই কবরে যাই। ওটাই বারজাখের জীবন। বারজাখী জীবন ওই রকমই, কাছাকাছি। সেটার স্বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। যদিও রুহের পার্থক্য ভেদে বারজাখী জীবনে এক একজনের এক এক রকম হবে। যেমন যারা শহীদের রুহ, এরা পাখি হিসেবে জান্নাতে উড়বে, তাদের খাবারের ব্যবস্থা থাকবে। যারা শহীদের রুহের চাইতে উপরের লেভেলের রুহ, তারা আল্লাহর আরশে ঝুলন্ত থাকবে, বাতির মতো, আলোক বাতির মতো আল্লাহর আরশে ঝুলন্ত থাকবে। যারা তাদের চেয়েতেও টপ লেভেলের রুহ, নবীদের রুহ, তো নবীরা আরো টপ লেভেলের লাইভ জীবনযাপন করবে বারজাখে, লাইভ জীবনযাপন বারজাখে। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে, মসজিদে আকসায় নামাজ পড়তেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে। সবাই তো মরে গেছে, সবাই তো বারজাখী জীবনে আছে, কিন্তু নবীদের রুহ আরো আপার কোয়ালিটি, ওদের বারজাখী জীবনের ধরন আরো ভিন্ন, আরেকটু লাইভ। আর সাধারণ মুসলমানের রুহ ইল্লিয়িনে থাকবে যদি মুমিন হয়, আর কাফের, মুশরিক, ফাসিক, মুনাফিক হলে সিজ্জিনে থাকবে। এবার যখন চলে গেছে ইল্লিয়িনে, যখন চলে গেছে বারজাখী জীবনে, ওখান থেকে এবার জাহান্নাম দেখা যাবে প্রতিদিন, ওখান থেকে এবার জান্নাত দেখা যাবে প্রতিদিন। যেমন দুনিয়াতে প্রতিদিন কবর দেখা যাচ্ছে, প্রতিদিন ঘুমাচ্ছি, প্রতিদিন কবরে যাচ্ছি। এবার যখন কবরে চলে যাব, মানে চিরন্তন ঘুমে চলে যাব, তখন প্রতিদিন জান্নাত দেখব, জাহান্নাম দেখব। যে জাহান্নামের অধিকারী সে জাহান্নাম দেখবে, যে জান্নাতের অধিকারী ওই জান্নাত দেখবে। এবার কিয়ামত হওয়ার পর
তখন সেখানে বাস্তবে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, এগুলো বারজাখী জীবন। ঠিক কিয়ামতকে ভিজুয়ালাইজ করতে পারতে হবে, জান্নাতকে ভিজুয়ালাইজ, দেখতে চোখ বন্ধ করলে যেন জান্নাত দেখা যায়। আপনার কাছে চিরন্তন চিরস্থায়ী আনন্দ কোনটা? আজকে আপনার বাপ মা ভাই বোন সবার সাথে বিচ্ছেদ হয়ে গেল, আপনার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, তাদের সাথে আর জীবনে কোনোদিন দেখা হবে না, এটা অনেক কষ্টের। আর যদি মনে করেন না আবারও এই গাইবান্ধা, এই শাখাহাতি, এই বালুয়ার গ্রামে যদি আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকতে পারতাম, বিশাল বাড়ি হতো, আর যদি কোনোদিন মৃত্যু না হতো, সবাই যদি একসাথে মিলেমিশে আনন্দে কাটাতে পারতাম, তাহলে এই স্বপ্ন জান্নাতে পূরণ হবে। তাহলে জান্নাতে আসল জীবন, দুনিয়ার জীবন জীবন নয়। আমরা এই যে ঢাকা থেকে রওনা দিয়ে আপনার এই শাখাহাতিতে যতক্ষণ অপেক্ষা করতেছি, রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত দুনিয়ার সময় অতটুকু। আমি এই যে আধা ঘন্টা আগে এসেছি, আর আধা ঘন্টা পর এখান থেকে বের হয়ে যাবো, 1 ঘন্টা সময় যতটুকু, রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়ার পর্যন্ত এই দুনিয়ার 60 বছরের জীবন ততটুকু, বাস্তবেও ততটুকু। কিয়ামতের মাঠে মানুষ উঠে বলবে, আরে দুনিয়াতে তো আমরা একদিন ছিলাম। বাস্তবেও আপনি এখন কল্পনা করে দেখেন যে আপনার গত 30 বছর চোখের পলকে পার হয়ে গেছে। মনে হবে আরে কয়দিন ছিলাম আমি দুনিয়াতে। ঠিক যখন মরার সময় কাছে চলে আসবে 60 বছর, তখনও মনে হবে আরে 2-1 দিনের মধ্যে সময় তো পার হয়ে গেল। এই একই অনুভূতি কিয়ামতের মাঠে যখন উঠবেন, তখন দুনিয়াতে তো ছিলামই না, 1 দিন কি 2 দিন ছিলাম দুনিয়াতে। এটাই আল্লাহ বলেছে দুনিয়ার জীবন 1 ঘন্টার সমান, আধা ঘন্টার সমান। শুধু ধৈর্য ধরলেই হয়, একটু ধৈর্য ধারণ করলেই হয়। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে পৌঁছার জন্য প্রস্তুত থাকার চেষ্টা করতে হবে। এটা ঈমান বিল গায়বি ইয়াকিন, এটা ছাড়া মুসলমানদের মুক্তি হবে না। আর 2টা কাজ করতে হবে মুসলমানদেরকে। টাকা ইনকাম করার কথা বলেছি, আরো 2টা কাজ আছে। 1, নেতা হওয়ার জন্য 2টা শর্ত পূরণ করতে হবে। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার শর্ত, শিক্ষা এবং জ্ঞানের শর্ত। বুঝেন, আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীকে যেই ফাংশনের উপর ডেভেলপ করেছে, এই ফাংশন সবার জন্য সমান। এই যে মোবাইল, এই মোবাইলের যেখানে চাপ দিলে লাইট জ্বলবে, এখানে যদি আমি চাপ দিই তাও লাইট জ্বলবে। এখানে ডোম চামার ম্যাথর মুচি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সে চাপ দেয় তাও লাইট জ্বলবে, কেননা ওটা ওইভাবেই ফাংশন করা আছে। তো আল্লাহ এই পৃথিবীকে কিছু সিস্টেমের উপর ডেভেলপ করেছে। এখানে কিছু বাটন আছে, যেই সমস্ত বাটনে চাপ দিলে পরের রেজাল্ট বের হয়ে আসে। তো আল্লাহ তার নিজের তৈরি করা নিয়ম ভাঙ্গে না, খুব কম ভাঙ্গে। আল্লাহ আগুনকে তৈরি করেছে পোড়ানোর জন্য। ওই যে আসহাবুল উখদুদ, ওরা কত তাকওয়াবান পরহেজগার, ওরা আগুনের মধ্যে ঢুকে গেছে, আগুন পুড়িয়ে দিয়েছে। আগুন বলেনি যে এরা আল্লাহওয়ালা মানুষ, এদের পুড়াবো না। আল্লাহ তরবারিকে তৈরি করেছে কাটার জন্য। আল্লাহর নবী চাচা হামজা পর্যন্ত কেটে গেছে তরবারিতে। তরবারি বলেনি আরে এটা তো হামজার শরীর কাটবো না। না, নিয়ম নিয়ম। আল্লাহ খুব কম সময় নিয়ম ভাঙে। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের সময় নিয়ম ভেঙেছে। আগুনকে বলছে, আগুন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, তোমার কাজ পোড়ানো, তবে আজকে নয়। কিন্তু সাধারণত আল্লাহ নিয়ম ভাঙে না। তাহলে আল্লাহ পৃথিবীকে তৈরি করেছে একটা নিয়মের উপর। সেই নিয়মটা হচ্ছে যে জ্ঞান এবং শিক্ষার বাটনে চাপ দিবে, ও অটোমেটিক শক্তিশালী এবং নেতা হয়ে যাবে। এটার উপর পৃথিবী দাঁড়িয়ে আছে। পৃথিবীর ফাংশনের মধ্যে একটা ফাংশন, যে জ্ঞান এবং শিক্ষা অর্জন করবে ও অটোমেটিক শক্তিশালী হবে, নেতা হবে। এখন ইহুদি খ্রিস্টান, ইউরোপ, আমেরিকা, ইসরায়েল, তাদের ছেলেমেয়েরা জ্ঞান এবং শিক্ষা অর্জন করবে, আর গাইবান্ধা, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জের যুবকেরা যদি ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, IPL, BPL, জুয়া, অনলাইন বেটিং, নেশা, বিড়ি, সিগারেট, গাঁজা এগুলো নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আল্লাহ বলবেন না যে এই ইহুদি খ্রিস্টানেরা তোরা যতই জ্ঞান অর্জন কর, তোদেরকে নেতা বানাবো না। আমার গাইবান্ধা গোবিন্দগঞ্জে একটা মদখোর জুয়াখোর বান্দা আছে, ওকে নেতা বানাবো। কথা কি আমার বোঝা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ম ভাঙবেন না। অতএব তুমি যদি মনে করো আমাকে নেতা হতে হবে, তাহলে ওই বাটনে চাপ দিতেই হবে যেই বাটন নেতা হওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে দিয়ে রেখেছে, সেটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা। জ্ঞান অর্জন করতে হবে, পড়তে হবে। আদম আলাইহিস সালাম সবচেয়ে জ্ঞানী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে জ্ঞানী। জ্ঞান আল্লাহর বৈশিষ্ট্য, জ্ঞান আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য। তলুতকে নেতা বানানো হয়েছে জ্ঞানের কারণে। অতএব যুবক সমাজ তোমাদের জ্ঞান অর্জন করতে হবে। তারপরের পয়েন্ট কি? ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা। বানু ইসরাইলের ইতিহাস বহু বক্তব্যে আমি আলোচনা করেছি। বানু ইসরাইলের ইতিহাসের সামারি কি? নবীর সন্তানেরা কিভাবে গোলাম হয়ে গেল, গোলাম হওয়ার কারণে কি কি বিকৃতি আসলো। এই যে এক্ষুনি ইউসুফ আলাইহিস সালামের গল্প বললাম,
ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, তাদের ছেলেরাই বানু ইসরাইল। এরা ফেরাউনের গোলাম হয়ে গেল, 300 বছর গোলাম থাকলো। গোলাম হওয়ার পর মুসা আলাইহিস সালাম এসে এদের বাঁচালো। বাঁচানোর পর গোলামির কারণে কি কি পরিবর্তন হলো নবীর ছেলেদের, ইব্রাহিমের ছেলেদের কি কি পরিবর্তন আসলো গোলামির কারণে। আল্লাহ বলছেন যাও যুদ্ধ করতে হবে জেরুজালেমে। নবীর ছেলেরা কি বলে? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। তারা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। আল্লাহ বলছেন এটা তাওরাত, ঈমান আনো। নবীর ছেলেরা কি বলছে? লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, যতক্ষণ তোমার আল্লাহকে স্বচক্ষে না দেখছো ততক্ষণ ঈমান আনবো না। আরে তুই তো এখনই দেখলি যে ফেরাউন ডুবে মরলো, আর কি দেখা লাগবে? এখনই ওর চোখের সামনে ফেরাউন ডুবে মরেছে। ফেরাউন ওদের উপর জুলুম করতো, সমুদ্রে ফেড়ে রাস্তা তৈরি হয়ে গেছে। এরা এখন এসে বলে যে আল্লাহকে না দেখলে ঈমান আনবো না। তাহলে কেমনে নবীর ছেলেদের স্বভাব এরকম হয়ে গেল? আল্লাহ বললেন আসমান থেকে খাবার আসবে, মান্না এবং সালোয়া। মান্না সালোয়া কি? মাশরুম। যেই মাশরুমের 1 কেজির দাম 4 থেকে 5 লক্ষ টাকা আজকের বাজারে। আর বিশেষ এক প্রকার কোয়েল পাখির মতো ছোট সুস্বাদু পাখির গোস্ত জান্নাত থেকে আসতো। তারা বলল লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, এই এক খাবার প্রত্যেকদিন ভালো লাগে না মুসা, তোমার আল্লাহকে বলো এই মরুভূমির বালুর মধ্যে পেঁয়াজ রসুন বের করে দিতে, ডাল চাউল বের করে দিতে মরুভূমির বালুর মধ্যে। আল্লাহ বললেন মরুভূমির বালুতে হবে না, জেরুজালেম ফিলিস্তিন আছে, যুদ্ধ করে বিজয় করো। এদের যখন যুদ্ধ করে বিজয় করলো না, এদের উপর গজব আসলো 40 বছরে। শুধু নবীর ছেলেদের অবস্থা দেখেন, গোলামির কারণে কিরকম হয়ে গেছে তাদের অবস্থা। 40 বছর পাগলের মতো ঘোরার পর ইউশা বিন নুনের হাতে তওবা ইস্তেগফার করে এরা যুদ্ধ করেছে। লম্বা ঘটনা। আল্লাহ সূর্য থামিয়ে দিয়ে বিজয় দিয়েছে। এবার আল্লাহ বলছে শোনো, তোমাদের বিজয় দিলাম, তোমরা জেরুজালেমে প্রবেশ করার সময় মুখে বলবা হিত্তাতুন নাগফির লাকুম, আর মাথা দিবা সামনে, নিচু করবা, সিজদা অবস্থায় যাবা। হিত্তাতুন হিব্রু ভাষা, মানে আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ। এরা কি করলো? ঢোকার সময় পিছন আগে দিল, মুখে বলল হিনতাতুন, গমের দানা। কোরআনে এগুলো বর্ণনা করা আছে, কোরআন থেকে বলতেছি আমি। কি অবস্থা দেখেন নবীর ছেলেদের। এই ধোকাবাজি, এই 2 নম্বরই কোথায় শিখলো? ফেরাউনের গোলামি করতে গিয়ে ধোকাবাজি 2 নম্বরই শিখেছে। তাহলে ধোকাবাজি 2 নম্বরই, ছল চাতুরি, গোলামির স্বভাব। স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ 2 নম্বরই রাস্তা জানে না। স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ মিথ্যা জানে না। স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ দুর্নীতি জানে না। আব্দুল মুত্তালিব কাফের মুশরিক, আবু তালেব কাফের মুশরিক। ইতিহাস খুঁজে দেন যে আব্দুল মুত্তালিব দুর্নীতিগ্রস্ত। ইতিহাস খুঁজে নিয়ে আসেন, ইতিহাস খুঁজে নিয়ে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব 2 নম্বর মিথ্যুক। কঠিন আছে, খুঁজে নিয়ে আসা কঠিন আছে। কেন? আব্দুল মুত্তালিব, আবু তালেব এরা কাফের মুশরিক, হলো ইসমাইলের সন্তান। বানু ইসরাইল ইসহাকের সন্তান, ইব্রাহিমের এক ছেলে ইসহাকের সন্তান, আর এরা ইব্রাহিমের আর এক ছেলে ইসমাইলের সন্তান। আল্লাহর দয়ায় ইসমাইলের ছেলেরা কোনোদিন কারো গোলাম ছিল না। কেন গোলাম ছিল না? আরে মক্কাতে না আছে পানি, না আছে নদী, না আছে সমুদ্র, না আছে ফল ফসল, কি আছে মক্কায় যে কে এসে মক্কা দখল করবে? কেউ মক্কা দখল করেনি। আব্রাহা একবার চেয়েছিল যে এখানে কেন মানুষ ইবাদত করতে যায়, আমি ইয়েমেনে ইবাদতের ঘর তৈরি করব, আমার এখানে ইবাদত করতে আসবে। তো ওখানে মানুষ ইবাদত করতে যায়নি, তো কাবা ঘর ভাঙতে গেছিল আব্রাহা, একবারই। তা বাদে কেউ ইসমাইলের সন্তানদেরকে কেউ গোলাম বানায়নি। এই জন্য ইসমাইলের সন্তানেরা অধিকাংশই, 2-1 জনের কথা বলা যাবে না, অধিকাংশই জন্মগত মিথ্যা ধোঁকা জানতো না। তাহলে কি দাঁড়ালো? বানু ইসরাইলের সামারি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ দাদা আর বানু ইসমাইল, ইসমাইলের সন্তানের সামারি। যে গোলামি করে, গোলামি থেকে কি স্বভাব আসে? দুর্নীতি, 2 নম্বরই, ধোঁকাবাজি, মিথ্যা। আর যে নেতা, যে নেতৃত্ব দিবে, সে মিথ্যা জানে না, সে দুর্নীতি জানে না, সে 2 নম্বরই জানে না, সে ধোঁকাবাজি জানে না। এবার চলে আসেন আমাদের কাছে। ব্রিটিশেরা দেখলো, আমেরিকা দেখলো যে মুসলমানেরা যদি একবার সত্য বলা শিখে যায়, মুসলমানেরা যদি একবার ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যায়, তাহলে তো পৃথিবীতে আমাদের থাকার জায়গা হবে না। তাহলে মুসলমানদের এমন সিস্টেমের মধ্যে ফেলে দাও যেন ওরা কোনোদিন সত্য বলা শিখতেই না পারে। মুসলমানদের একটা নেতাও যেন সত্যবাদী, ন্যায়পরায়ণ না হয়। তাহলে কি দিতে হবে? গণতন্ত্র। কেমনে গণতন্ত্র? কেমনে গোলাম তৈরি করে? গণতন্ত্র এমন এক সিস্টেম যেখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে বলবে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের, আর বাকি মনোনয়ন প্রার্থীগুলোর বিরুদ্ধে যদি 2 নম্বরই না করে,
মিথ্যা না বলে, টাকা পয়সার লেনদেন না করে, লিয়াজু লবি মেনটেন না করে, তাহলে মনোনয়নই নিয়ে আসতে পারবে না। বাস্তব মাঠের পরীক্ষা। আর ইশতেহারে দল নিজেও জানে বাস্তবায়ন করতে পারবে না, মিথ্যা ওয়াদা দিবে। মিথ্যা না বলা শিখলে ভোট পাবে না। আর যারা ভোটার সেও মিথ্যা ওয়াদা দিবে। যত এমপি প্রার্থী আসবে, হ্যাঁ ভাই আপনাকে ভোট দেব, 500-1000 টাকা, 500-1000 টাকা, হ্যাঁ আপনাকে ভোট দিব। ভোটারও মিথ্যুক, এমপিও মিথ্যুক, মনোনয়ন প্রার্থীও মিথ্যুক, এবং সবাই লিয়াজু লবি 2 নম্বরই রাস্তা, ধোকাবাজি, এগুলো একদম ভোটের দিন পর্যন্ত যদি না করে ও জিতেও আসতে পারবে না। তাহলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে 300 এমপি নির্বাচিত হয়ে গেল। এখন বানু ইসমাইল আর বানু ইসরায়েলের এই যে আগের ফরম্যাট আপনাকে দিয়ে দিলাম, এই ফরম্যাট অনুযায়ী আপনি বলেন যে এই 300 এমপি নেতা না গোলাম? একটু জোরে বলতে হবে, নেতা না গোলাম? গোলাম। এইটা যদি একবার বুঝে গেছেন, তাহলে বুঝে গেছেন যে মুসলমানদের সমস্যা কোথায়, মুসলমানদের কাজ কি। এবার তো নেতাদের অনেক দোষ ত্রুটি বললাম, এবার একটু আমাদের দোষ ত্রুটি খুঁজি। আমরা কেমনে বুঝবো যে আমি ন্যায়পরায়ণ আছি কিনা, আমি নেতা হতে পারবো কিনা, আমি সত্যবাদী কিনা? দেখেন, দেশ ঠিক করতে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিবালয়ে যারা থাকে এরাই আসল। ক্ষমতায় ডক্টর ইউনূস 2 বছরের জন্য, আগের সরকার 16 বছরের জন্য, নতুন যারা আসবে 5 বছরের জন্য। কিন্তু এই আর্মি, পুলিশ, কোর্ট, জজ, সচিবালয়ে যারা আছে এদের কারো চাকরি যায়নি, এরাই থাকবে। তো এরা যদি বলে যে আমরা আজ থেকে দুর্নীতি করবো না, আজ থেকে সত্যবাদী, আজ থেকে ন্যায়পরায়ণ, তো দেশে তো 80% ইসলাম কায়েম হয়ে যাবে। ইসলাম কায়েম হওয়া মানে কি, এটাও বুঝতে হবে। ইসলাম কায়েম হওয়া মানে, যদি মনে করেন সবাই 5 ওয়াক্ত সালাত আদায়কারী হবে, ঠিক আছে, সমস্যা নাই। যদি মনে করেন সবাই পর্দা করবে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু কল্পনা করেন যে আজকে গাইবান্ধার শতভাগ মানুষ আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, আর গাইবান্ধার আজকে সব নারী পর্দা করতেছে, কিন্তু এদের অধিকাংশই এখনো 2 নম্বরই করতেছে, মিথ্যা বলতেছে, অন্যের সম্পদ দখল করে নিচ্ছে, দুর্নীতি করতেছে। তাহলে এখানে ইসলাম কায়েম হয়েছে? ইসলাম কায়েম হয়নি। এবার আপনি বুঝবেন কেন বললাম ওসি, ডিসি, এসপি এরা যদি আজ থেকে শতভাগ সৎ হয়ে যায়, তাহলে 80% ইসলাম কায়েম হয়ে যাবে। শুধু কি তাই, এই ওসি, ডিসি, এসপি, মিনিস্টার, সচিবালয় যারা আছে, এরা আল্লাহকে ধোকা দিতে চায়, মানুষকে ধোকা দিতে চায়। 2 নম্বরই উপায়ে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে হজ করে পাপ ক্ষমা করতে চায়। নাউজুবিল্লাহ। এই পাগলদেরকে কে বুঝাবে যে তুমি যে অবৈধ টাকা দিয়ে হজ করছো, ওটা তো কবুল হয়নি, কোনো সমস্যা নাই। তোমার মনের স্বাদ যে তুমি হজ করবা, তোমার মনের স্বাদ যে তুমি একটু মসজিদ কমিটির মেম্বার হবা, টাকা পয়সা দিবা, দান করবা, তো তুমি দান করে জানে কি পাবা, হজ করে জানে কি পাবা, তার চেয়ে তো সিক্রেট তোমার কাছেই আছে, এর চেয়ে বেশি নেকি পাওয়ার। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, ইমামুন আদিল, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবে। তার 1 নম্বরে তাহাজ্জুদ গুজারকে অতিক্রম করে 1 নম্বরে চলে গেছে, দানবীরকে অতিক্রম করে 1 নম্বরে চলে গেছে, যে ওসি তার পদে বসে কিন্তু চুল পরিমাণ অন্যায় করে না, মিথ্যা বলে না। আল্লাহু আকবার। যে ডিসি, যে এসপি, যে প্রিন্সিপাল তার পদে বসে কিন্তু চুল পরিমাণ অন্যায় করে না, মিথ্যা বলে না, এটা 1 নম্বরে চলে গেছে, ইমামুন আদিল। তাহলে তুমি অন্যায় উপায়ে সুদ ঘুষ নিয়ে টাকা ইনকাম করে হজ দান করতে চাচ্ছ, এটা তো চরম বোকামি। তুমি যেখানে দায়িত্ব পালন করছো ওখানে সত্যবাদিতা, ন্যায়ের সাথে দায়িত্ব পালন করো, ওটাই ইবাদত। এবার আপনাদেরকে বলি, আপনি আপনার একটা উদাহরণ, আপনার বোনকে আপনার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন কিনা? যদি হ্যাঁ হয় তাহলে আপনার নেতা হওয়ার সম্ভাবনা আছে, যদি না হয় তাহলে আপনার মধ্যে বানু ইসরাইলের গোলামির স্বভাব বিরাজ করতেছে, আপনি গোলাম, আপনার পরবর্তী 14 প্রজন্ম গোলাম। নেতা হতে চাইলে আগে নিজেকে ন্যায় পরায়ণ হতে হবে, যে না, আমার বাবা যা জমি দিয়ে গেছে, আমি আজকেই ন্যায়ের ভিত্তিতে আমার বোন যা পায় সেটা আমি বুঝিয়ে দিব। আমি কি আমার স্ত্রীর সাথে ন্যায় করি? আমি কি আমার বাপ মায়ের সাথে ন্যায় করি? আমি কি আমার ছেলে মেয়ের সাথে ন্যায় করি? এইভাবে যখন ন্যায় প্রতিষ্ঠার চ্যালেঞ্জে আন্দোলন তৈরি হবে যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব সমাজের রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত, এমনি রাষ্ট্রে ইসলাম কায়েম হয়ে যাবে, 80% ইসলাম কায়েম হয়ে যাবে, এবং এরাই নেতা হবে। এখান থেকে নেতৃত্বের শুরু হবে। উসমান হাদি
যাকে গুলি করে হত্যা করা হয়েছে, সে নির্বাচিত কোনো এমপিও নয়, সে বড় কোনো দলের নেতাও নয়, তার কোনো লাখ লাখ কর্মী বাহিনীও নাই, তাহলে তাকে গুলি করে হত্যা করা হলো কেন? এইটার ক্ষমতা, এটা দেখে আপনি বুঝবেন যে সত্যবাদিতার, ন্যায়পরায়ণতার ক্ষমতা কি। সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা থাকলে মানুষ যে আসল নেতা হয়, মানুষ যে প্রকৃত নেতা হয়, তার প্রমাণ হচ্ছে ওসমান হাদি। এই রকম যুবক লাগবে। আজকের বক্তব্যে যতগুলো পয়েন্ট তুলে ধরেছি, একটা একটা করে পয়েন্ট আপনারা মিলান। 1 নাম্বার, যার ঈমান বিল গায়বে ইয়াকিন আছে। 2 নাম্বার, যার শতভাগ তাওহীদ আছে। 3 নাম্বার, যে টাকা পয়সায় গরিব ফকির নয়, ব্যবসায়ী। 4 নাম্বার, যে জ্ঞানে ভালো জ্ঞান, উচ্চ ডিগ্রি জ্ঞান অর্জন করে এসেছে। 5 নাম্বার, যে সত্যবাদী, ন্যায়পরায়ণ, জ্ঞানকে বিক্রি করে না, টাকাকে অন্যায় উপায়ে লাগায় না। এই রকম যদি 500 যুবকও তৈরি হয়, তাহলে এই 500 যুবকই বিপ্লব তৈরি করে ফেলতে পারবে, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, এই রকম যুবকদের উপর বিপদ নেমে আসবে, যেমন আসহাবে কাহাফের উপর বিপদ নেমে এসেছিল। বাঁচার রাস্তা, তার জন্য 2টা সিক্রেট থিওরি বলে আজকের বক্তব্য শেষ করব। 2টে আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যম। আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয়নি, হবে না, হয়নি, হবে না। আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য পাওয়ার 1 নম্বর উপায় সালাত, 2 নম্বর উপায় জিকির। সালাত কি? আজকে এখানে বসে বক্তব্য দিচ্ছি, আমেরিকায় বসে মানুষ লাইভ দেখতেছে, ইংল্যান্ডে বসে লাইভ দেখতেছে, ঢাকায় বসে লাইভ দেখতেছে। তো এই যে ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে 1000 কিলোমিটার দূর থেকে আমার সাথে তারা লাইভ কানেক্টেড হয়েছে। অনলাইন কোর্সে জুম অ্যাপের মধ্যে, গুগল মিটের মধ্যে পাসওয়ার্ড দিয়ে যখন 1000 কিলোমিটার দূরে থাকা ছাত্র 1000 কিলোমিটার দূরে থাকা শিক্ষকের সাথে কানেক্টেড হয় লাইভে এবং ক্লাস নেয়, মুখোমুখি হয়। সালাত এমন এক প্রযুক্তি যা 7 আসমানে থাকা, আরশে থাকা, রব্বুল আলামিনের সাথে জমিনে থাকা আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে লাইভ কানেক্টেড করে দেয়। সালাত, আল্লাহু আকবার। আমি আল্লাহর নবীর হাদিস আপনাদের সহজবোধ্য করে অনুবাদ করলাম। হাদিস আল্লাহর নবীর, যে বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মুখোমুখি হয়ে যায়। বান্দার চোখ যখন সিজদার দিকে থাকে, কলব যখন কানেক্টেড থাকে, তখন বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখোমুখি। এই সালাত আমার এবং আপনার বাঁচার রাস্তা। সালাত ছাড়া বাঁচার রাস্তা নেই। সালাত নাই, আল্লাহর গন্তির মধ্যে নাই, আল্লাহর কাউন্টের মধ্যে নাই, আল্লাহর খাতার মধ্যে নাই, আল্লাহর গণনার মধ্যে নাই। কে আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চেনে না। আপনি কিসের তাকবীর দেন, কিসের মিছিল মিটিং করেন, কিসের ভোট দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনার মধ্যে আপনি নাই। তখনই গন্তির মধ্যে ঢুকবেন যখন আপনি 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হবেন। 5 ওয়াক্ত সালাত ছাড়া মুসলমানের বাঁচার কোনো রাস্তা নাই। সকল বিপদে আপদে মুসলমানের আসমানি মদদের দরকার, আসমানি সহযোগিতার দরকার। এই জন্য সূর্যগ্রহণে সালাত, চন্দ্রগ্রহণে সালাত, বৃষ্টি নাই সালাত, যে কোনো বিপদ আপদে সালাত। কেন? এটা একটা টেকনোলজি, এটা একটা প্রযুক্তি, যা দিয়ে জমিনে থেকে 7 আসমানে থাকা রব্বুল আলামিনের সাথে লাইভ কানেক্টেড হওয়া যায়। সম্মানিত বুঝি। 2 নাম্বার জিকির। জিকির কেন পাওয়ারফুল এটা বলে আজকের বক্তব্য শেষ করে দেব। উঠিয়েন না, খুব গুরুত্বপূর্ণ। সব শেষ পয়েন্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিকির কেন পাওয়ারফুল? সাউন্ড এবং শব্দ পাওয়ারফুল, এইটা আমরা বুঝি না। আজকের আধুনিক সভ্যতা টিকে আছে ইন্টারনেটের উপর। এই ইন্টারনেট টিকে আছে কিসের উপর? আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হয়, এটার উপর। আমি কথা বলতেছি, এটা আলোর মধ্যে দিয়ে মোবাইল হয়ে, নেটওয়ার্ক হয়ে, টাওয়ার হয়ে চলে যাচ্ছে আমেরিকাতে। আলোর মধ্যে দিয়ে আমার ভিডিও চলে যাচ্ছে, আলোর মধ্যে ডাটা ট্রান্সফার হয়। এটার উপর আজকের সভ্যতা দাঁড়িয়ে আছে। আর পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির সভ্যতা হচ্ছে শব্দভিত্তিক, আওয়াজ ভিত্তিক, যেটার জ্ঞান আজকের বিজ্ঞানীদের নাই। কিছু জ্ঞান সুলাইমান আলাইহিস সালামের ছিল। সেটা কি? আজকে এখানে যদি কোনো চাইনিজ বসে থাকে, ও শুধু আমার আওয়াজই শুনতে পাবে। আওয়াজ কি বলছে, আওয়াজ, শব্দ। এখানে যদি এখন একটা চাইনিজ বসে বক্তব্য দেয়, তাহলে আপনি খালি আওয়াজ শুনতে পাবেন, কিছু বুঝতে পারবেন না। তাহলে আমি আলটিমেটলি একটা আওয়াজ উচ্চারণ করতেছি, যেটা আপনি বুঝেন, কিন্তু আরেকজনের কাছে এটা শুধুই আওয়াজ, আর কিছু না। তাহলে ওই পাখি, ওই গরু, ওই ছাগল, এই পিঁপড়া অবশ্যই আওয়াজের একটা ফরম্যাট আছে, যে ফরম্যাট উচ্চারণ করলেও বুঝবে। আওয়াজের একটা ফরম্যাট আমি এখন উচ্চারণ করছি, আপনি বুঝতেছেন। আর একটা ফরম্যাট কি? মাই নেম ইজ আব্দুল্লাহ, এটা আরেকটা ফরম্যাট আওয়াজের। আর একটা ফরম্যাট কি? আনা আব্দুল্লাহ, এটা আরেকটা ফরম্যাট। শুধু আওয়াজ, ফরম্যাট চেঞ্জ হচ্ছে, আরবি, বাংলা, ইংরেজি। এইরকমই একটা ফরম্যাট চেঞ্জ হবে। তাহলে পিঁপড়া যে উঠতে হাঁটতেছে, ওই যে মশা বসে আছে, ও বুঝবে যেটা কি আওয়াজ দিল রে। মশা তুমি উড়ো, তো ও বুঝতে পারবে, উড়ে চলে যাবে। ওই আওয়াজটা আমি জানি না, এই আওয়াজটা সুলাইমান আলাইহিস সালাম জানতেন।
আল্লাহ দিয়েছিলেন। তাহলে আওয়াজ সবচেয়ে টপ লেভেলের প্রযুক্তি, যার উপর দিয়ে প্রযুক্তি হয় না। একটা উদাহরণ বলি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রানী বিলকিসের সিংহাসনকে নিয়ে আসতে হবে। ইফরিত নামক জিন বলল আমি নিয়ে আসব, আপনি এখানে বসে আছেন, বসা থেকে উঠার পূর্বে নিয়ে আসব। সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়নি। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সে বলল, আরেকজন বলল চোখের পলক পড়ার পূর্বে নিয়ে আসব। তো ওর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ কোরআনে বলছে যার কাছে কিতাবের জ্ঞান আছে, সে বলল, সে মানুষ কি জিন আল্লাহ ভালো জানে। আল্লাহ বলছেন যার কাছে কিতাবের জ্ঞান আছে সে বলল চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন আপনার সামনে উপস্থিত হবে। তাহলে ইফরিত নামক জিন গায়ের জোরে সিংহাসন নিয়ে আসতে চেয়েছে, আর যে বলল যার কাছে কিতাবের জ্ঞান আছে এখন জ্ঞানের জোরে সিংহাসন নিয়ে আসবে। এ আবার কি জ্ঞান? কোরআনের ধারা বিবরণী তাই বলছে, জ্ঞানের জোরে। অনেক মুফাসসির লিখেছেন যে তার কাছে লাউহে মাহফুজের বিশেষ জিকির সাউন্ড, আল্লাহর বিশেষ জিকিরের জ্ঞান তার ছিল, যে জিকির উচ্চারণের মাধ্যমে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত হয়ে গেছে। জিকির যে পাওয়ারফুল, শব্দ যে পাওয়ারফুল, তার আরো 3টে উদাহরণ দেন। আল্লাহ আসমান জমিন সবকিছু ধ্বংস করে কিয়ামত কায়েম করবে ইসরাফিলের বাঁশির আওয়াজে, শব্দ দিয়ে। শব্দ সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব মানুষ মরে গেছে, ফেরেশতা মরে গেছে, সব শেষ, এবার নতুন করে সবাইকে জীবিত করা হবে। তখনও ইসরাফিলকে তৈরি করে ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে সবকে কবর থেকে উঠানো হবে, আওয়াজ, সাউন্ড। 3 নম্বর দলিল, যেটিতে বক্তব্য শেষ করে দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে। এই পোস্টার এটাও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে, এই টিস্যু এটাও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে, গায়ের জামা, উপরের প্যান্ডেল, নিচের মাটি, লাইট, ক্যামেরা যা আছে সব আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে। সে আওয়াজ আমি শুনতেছি না, যেমন পিঁপড়ার চলার আওয়াজ আমি শুনতে পাই না, কিন্তু পিঁপড়ার চলার আওয়াজ 10 কিলোমিটার দূরে থাকা হাতিও শুনতে পাবে, আমি শুনতে পাই না। তাহলে এই সবগুলো থেকে তাসবিহ বের হচ্ছে। শুধু কি এটাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা শুধু তাসবিহ বলতেছে না, এরা তাসবিহ বুঝে। কিভাবে? মুয়াজ্জিন যখন আজান দেয় তখন মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল যা আছে সব মুয়াজ্জিনের আজান বুঝে ওই আজানের পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে পুরো পৃথিবীটাই টিকে আছে তাসবিহের উপর, পুরো পৃথিবীটাই টিকে আছে জিকিরের উপর। আপনি চোখ বন্ধ করলে যখন এটা দেখতে পাবেন, যখন এটা বুঝতে পারবেন, তখন বুঝবেন জিকির কত পাওয়ারফুল। তাহলে বলেন সালাতের চেয়েও পাওয়ারফুল? জি না, কথা ওটা নয়, সালাতও জিকির। আল্লাহ কোরআনে বলছেন আকিমিস সালাত লিযিকরি, সালাত পড়ো জিকিরের জন্য। আসলে 24 ঘন্টা আল্লাহর জিকির করা উচিত, কিন্তু 24 ঘন্টা তো তোমরা পারো না, শয়তান তোমাদের পিছে লেগে থাকে। তো অন্তত 5 বার তো আল্লাহকে স্মরণ করো 24 ঘন্টার মধ্যে, এটা ফরজ। এটা যদি না করো তাহলে তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, মাস সালাম। যে কলব দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আল্লাহকে স্মরণ করতে পারে না, ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। আল্লাহকে স্মরণ করার জন্য সালাত নির্ধারিত ফরম্যাটে দেওয়া আছে, আরো বেশি মজবুত, আরো বেশি পাওয়ারফুল করার জন্য। পুরো সালাতের প্রত্যেক ফরম্যাটে জিকির আছে। যখন আমরা কোরআন পড়ি তখন জিকির। কোরআন কি জিকির? যদি বুঝেন যে আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড, যদি বুঝেন আওয়াজ এবং সাউন্ড পাওয়ারফুল, তাহলে একটু কল্পনা করেন কোরআন এটা কার আওয়াজ, এটা কার সাউন্ড? আল্লাহর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে, লাউহে মাহফুজ থেকে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তাজবিদের গুরুত্ব আছে। আপনার কোরআন পড়াটা যেন এমন হয় যেমন ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়াটা জিবরাইলের মতো, জিবরাইলের পড়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো, এটা আল্লাহর আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির চেয়ে পাওয়ারফুল জিনিস মুসলমানদের কাছে আছে, সেটা হচ্ছে আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ। এই জন্য এটা সর্বশ্রেষ্ঠ জিকির। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। সম্মানিত উপস্থিতি, তাহলে কি দিয়ে আপনি বাঁচবেন? নেতা হতে চান, ইসলামী বিপ্লব করতে চান, 2টা জিনিস লাগবে, সকাল সন্ধ্যার জিকির, 5 ওয়াক্ত সালাত, পারলে রাতেরও সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের বক্তব্যের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ